অন্যদিকে রাহু ইফরিতকে বলল, শক্তিশালী জিন কৌরার ভোগের ব্যবস্থা কর। গ্রাম থেকে 13 বছরের মেয়েদের নিয়ে আয়। তারপরে 13 বছরের মেয়েদের যৌনি স্তন কলিজা ভোগ হিসেবে রাখ। তখন রাহুর কথা শুনে ইফরিত বলল, জি মালিক, আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলার সাথে সাথে ইফরিত জিন রাহুর সামনেই ভ্যানিশ হয়ে যায়। রাহু বিশাল আকারের যজ্ঞের আয়োজন করে আর তার সাথে রাখে কালির কপালের সিঁদুর। রাহু তখন কালির সিথির সিঁদুর তার হাতে কিছুটা নিয়ে ছলছল চোখে তাকিয়ে বলে, কালি, তোর কপালের সিঁদুর আমার হাতে। তুই যদি সত্যি দেবী হতি তবে তুই তোর কপালের সিঁদুর তুই রক্ষা করতে পারতি। আমাদের হিন্দু ধর্মে তোদের মতো দেবদেবীর কেন পূজা করা হয় আমি জানি না। আমি কখনো শুনিনি মাটির মূর্তি দ্বারা মানুষের উপকার হয়েছে। আর তোদের মতো কালী আর দেবদেবীদের পূজা করার জন্য দরিদ্র মানুষগুলো আরও দরিদ্র হয়ে যায়। তোরা এতটাই শক্তিশালী, তবে কেন রে নিজেদের খাবার নিজেরা জোগাড় করতে পারিস না? এই বলে রাহু কালীর কপালের সিঁদুর একটা পাতিলের ভেতর নিক্ষেপ করে আর সাথে সাথে পাতিলের ভেতরে থাকা সাদা ধুল লাল হয়ে যায়। রাহু তার চোখেই জল অনুভব করে। রাহু তার নিঃশ্বাস আটকিয়ে এক হাত দিয়ে তার চোখের জল মোছে। রাহু অনুভব করে তার চোখ জ্বালা পোড়া করছে। রাহু চোখ মেলে তাকাতে পারছে না। রাহু তার চোখে অস্পষ্টভাবে ঝাপসা ঝাপসা দেখতে লাগলো। তখন রাহু অনুভব করে তার কেল্লা যেই পাহাড়ের উপর রয়েছে সেই পাহাড় থরথর করে কাঁপতে লাগলো। রাহুর কেল্লা হয়তো এখনই ভেঙে তছনছ হয়ে যাবে। রাহু চারদিকে তাকাতে লাগলো আর এলোমেলোভাবে ডাকতে লাগলো। তখন রাহু ঝাপসা ঝাপসা চোখে দেখতে পায় তার যজ্ঞের জ্বালানো আগুন নিভে যায়। রাহু তখন বুঝতে পারে কোনো অমঙ্গল হতে চলেছে। তখনই রাহু চিৎকার করে তার রক্ষাদারী জিন সেনাদের ডাকতে লাগলো। রাহু তখন থ হয়ে যায়, কারণ রাহু কথা বলার শক্তি মানে চিৎকার দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছে। তখন রাহু ঝাপসা ঝাপসা চোখে দেখতে লাগলো তার কেল্লার ওপর থেকে অনেকখানি জায়গা ফাঁকা হয়ে যায় আর অন্ধকার কেল্লার ভিতর সেই ফাঁক দিয়ে আলো প্রবেশ করে। তখন রাহু দেখতে পায় আকাশে কালো মেঘ জমে আছে আর প্রচণ্ড শব্দ করে বিদ্যুৎ চমকাতে লাগলো। তখন রাহু আরও দেখতে পায় আকাশ থেকে একটা লম্বা সিঁড়ি সোজা তার কেল্লার ফাঁকা থেকে ভিতরে এসে পৌঁছেছে। রাহু তখনই 2 পা পিছিয়ে পড়ে আর মাটি থেকে কোনোরকম উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে তাকায়। তখন রাহু তার চোখে কিছুটা দেখতে পায়। তখন রাহু দেখতে পায় আকাশ থেকে যেই সিঁড়িটা তার দিকে আসছে সেই সিঁড়ি দিয়ে এক 18 থেকে 19 বছরের মেয়ে নামতে লাগলো। মেয়েটার পরনে ছিল কালো শাড়ি, কপালে বড় করে একটা লাল টিপ, চোখে কাজল দেওয়া, কানে বড় বড় দুল। বাতাসে মেয়েটার চুলগুলো উঠতে লাগলো। রাহু তখন মেয়েটার দিকে ভালোভাবে তাকায়। তখনই রাহু মেয়েটার মুখে আরও দেখতে পায় অপমানের ছাপ। তখন রাহু মেয়েটার চোখের দিকে তাকিয়ে রাহু ভয়তে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, কারণ রাহু দেখতে পায় মেয়েটার চোখের ভিতরে অগ্নিশিখা, 3য় চোখ। তখন মেয়েটা রাহুর কাছে আসে আর বলল, তোর সাহস হয় কিভাবে আমায় নিয়ে এইসব বলার? রাহু কোনো কথা বলতে পারে না। তখন মেয়েটা বলল, অবাক হয়ে যাচ্ছিস? আমি কে তবে শোন। আমি হলাম দেবী দুর্গার সৃষ্টি স্বয়ং কালী। রাহু কালীর নাম শুনে মনে মনে ভাবতে লাগলো, কালীকে অপমান করে কথা বলার জন্য আমাকে বধ করতে এসেছে। তখন রাহুকে ভয়তে ঘামতে দেখে মেয়েটা বলল, তবে শোন, দেবতা ও অসুরদের যুদ্ধ হচ্ছিল। অসুর রক্তবীজ ছিল ভয়ঙ্কর শক্তিশালী। যেখানেই তার রক্ত পড়ত সেখান থেকে নতুন রক্তবীজ জন্মাত। দেবতার তখন দুর্গার কাছে প্রার্থনা করে। দুর্গা তখন নিজের রুদ্ররূপ কালীকে সৃষ্টি করেন। কালী যুদ্ধক্ষেত্রে তাণ্ডব শুরু করেন। তিনি রক্তবীজকে মারতে থাকেন এবং তার রক্ত যেন মাটিতে না পড়ে সেজন্য মুখ দিয়ে চুষে নেন। ফলে নতুন রক্তবীজ আর জন্মাতে পারে না। অবশেষে কালী তাকে সম্পূর্ণ ধ্বংস করেন। তবে যুদ্ধের তাপে কালী এতটাই রেগে যান যে সব কিছু ধ্বংস করতে থাকেন। তখন তাকে থামাতে শিব তার সামনে শুয়ে পড়েন। কালী শিবের বুকে পা দেওয়ার পর হঠাৎ থেমে যায়, নিজের রাগ ও রুদ্রদেবের ব্যাপারটা বুঝতে পারেন। এই কথা বলে মেয়েটা থেমে যায় আর সাথে সাথে মেয়েটা তার আসল রূপে ফিরে আসে। তখন রাহু নিজ চোখে কালীকে দেখতে পায় এক ভয়ঙ্কর রূপে। রাহু ভয়তে কাঁপতে কাঁপতে পা পিছিয়ে যায় আর রাহু অনুভব করতে পারে তার পিছনে কেল্লার দেয়াল ঠেকে গিয়েছে।
তখনই রাহু পুনরায় আবার তার রক্ষাকারী জিন সেনাদের ডাকতে লাগলো, কিন্তু রাহু তো তার কথা বলার শক্তি তখন হারিয়ে ফেলেছে। তখন রাহু দেখতে পায় কালীর ভয়ানক রূপ, রাত্রির মতো অন্ধকার শরীর, যেন নিঃশেষে গ্রাস করে নিতে পারে সমস্ত অশুভ শক্তিকে। চোখ দুটি অগ্নিদৃষ্টির মতো জ্বলছে, যেন অসুরদের অন্তর পর্যন্ত ভীষ্ম করে দিতে প্রস্তুত। তার চুলগুলো খোলা, উড়ছে তাণ্ডব নৃত্যের ছন্দে, জিভ লম্বা করে বাইরে বের করা, লাল রক্তে রঞ্জিত, যা প্রতীক তার রৌদ্ররূপের। গলায় ঝুলছে কাটা মানুষের মুন্ডের মালা, 50টি মুন্ড, প্রতিটি প্রতীক জীবনের 50টি অক্ষরের। কোমরে বাঘের চামড়া, আর হাতগুলোতে রক্তাক্ত অস্ত্র। 4 হাতের এক হাতে খড়গ, অন্য হাতে কাটা মস্তিষ্ক, বাকি 2 হাতে বর ও অভয় মুদ্রা। একদিকে ধ্বংস, অন্যদিকে আশ্রয় ও করুণা। রাহু তখন বুঝতে পারে আজকে অসুরদের মতো আমাকেও বিনাশ করবে। তখন রাহু বুঝতে পারে কালীর মাথার শিথির সিঁদুর এনে তাকে অপমান করে কথা বলার কারণে আজকে তার বধ হবে। তখন রাহু ভয়ের ভিতরে এক চিল্লি হাসি দেয়, আর এই হাসিটা শব্দবিহীন। আর এই হাসিতে বোঝাই যায় রাহু মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু কাপুরুষের মতো না। রাহু তখন ভাবে আমি মুখে শব্দ করে কথা বলতে পারবো না, কিন্তু এই কালী হলো অন্তর্গামী। আমি অন্তর দিয়ে যেটা বলবো সেটাই এই কালী শুনতে পারবে। আর আমি হলাম স্বয়ং রাহু, আর আমার মৃত্যু এতটাই সহজভাবে হতে পারে না। আমি জানি আমার মৃত্যু হবে, কিন্তু আমাকে হত্যা করতে হলে এই কালীকে আমার সাথে যুদ্ধ করতে হবে। তখন রাহু তার চোখ বন্ধ করে নেয় আর মনে মনে অন্তর দিয়ে বলতে লাগলো, কালী, আমি জানি তুই আমাকে বিনাশ করতে এসেছিস অসুর রাজের মতো করে, কিন্তু একটা কথা মনে রাখা উচিত, কালী, আমি কোনো অসুর না, আমি হলাম রাহু। আর আমাকে হত্যা করতে হলে তোর আমার সাথে যুদ্ধ করতে হবে। আর আমি রাহু দেখতে চাই তুই কতটা শক্তিশালী। তখনই রাহুর অন্তরের কথা শুনে কালী বলল, বোকা মানব, মৃত্যুর সময় মানুষ বারবার ভুল করে, সেটা আমি জানি। তুই আমার কাছে তোর কাজের জন্য ক্ষমা চাইতি, আমি তোকে ক্ষমা করে দিতাম, আর তুই আমার সাথে যুদ্ধ করতে চাস? তখন কালীর কথা শুনে রাহু বলল, ক্ষমা শব্দটা আমার খুব অপরিচিত। সবার মুখে ক্ষমা শব্দটা আসলেও রাহুর মুখে আসে না, কারণ রাহু তো জানে জন্মের পরে মৃত্যু, আর মৃত্যুকে আলিঙ্গন করে নিতেই হবে একদিন। আর বাঁচার জন্য রাহু কখনো মাথা নিচু করে বাঁচতে চায় না। তখন রাহু আবার কালীকে বলল, তোর এতটাই ক্ষমতা, তবে তুই আমার কথা বলার শক্তি কেন বন্ধ করে রাখছিস? আর আমি তোকে ভুল তো কোনো কিছু বলিনি। তোদের মতো দেবীদের পুজো দিতে, তোদের খুশি করতে আমাদের মতো কত দরিদ্র মানুষকে কতটা কষ্ট করতে হয় সেটা তোরা জানিস। তখন রাহুর কথা শুনে কালী বলল, আমাদের ভক্তি শ্রদ্ধা করে এইগুলো আমাদের খেতে দেয়, আর আমরা আমাদের ভক্তদের আশীর্বাদ করি, আর তোদের মঙ্গল হয়। কালীর কথা শুনে রাহু বলল, বাহ, এটাই তো তোদের ব্যবসা। দোকানদারকে আমরা রুপি দিলে আমাদের বাজার দেয়, আর তোদের খাবার দিলে আমাদের আশীর্বাদ দিস। তবে দোকানদার আর খরিদ্দার, আর তোদের আর তোর নিম্ন শ্রেণীর ভক্তদের মধ্যে কোনো পার্থক্য নেই। তখন রাহুর কথা শুনে কালী বলল, এটা তোর ভুল ধারণা। তখন রাহু বলল, কোনো ভুল নয়। তখন কালী বলল, তবে শোন, আমি আমার ভক্তদের রক্ষাকারী আর শত্রুদের জন্য ভয়ানককারী। আমি আমার ভক্তদের জন্য স্নেহময়ী, করুণাময়ী মা। যে ভক্ত মন থেকে আমার নাম নেয় তাকে আমি সব বিপদ থেকে রক্ষা করি। আমার ভয়ঙ্কর রূপ আসলে ভক্তদের ঢাল হয়ে দাঁড়ায়। দুশ্মন, অশুভ শক্তি, জীবনের দুঃখ কষ্ট সব কিছু থেকে তাদের আমি আগলে রাখি। তখন কালীর কথা শুনে রাহু বলল, মিথ্যাবাদী বেঈমান, তুই কালী হয়ে মিথ্যা কথা কিভাবে বলিস? হ্যাঁ, আমার পিতা তান্ত্রিক রাম তোর পরম ভক্ত ছিল, সব সময় তোকে শ্রদ্ধা সম্মান করত, ভালোবাসত। আর আমার পিতাকে যখন মানুষ তিলে তিলে হত্যা করে তখন তুই কোথায় ছিলি? হ্যাঁ, তখন তোর ভয়ানক রূপ কোথায় ছিল? আমার পিতা কষ্ট করে তোর পূজা করত, নিজে না খেয়ে কষ্ট করে রূপে দিয়ে তোকে খুশি রাখার জন্য পাঠা বলে দিত, আর সেই মানুষটিকে হত্যা করে। আর তখন তুই কিভাবে চুপ থাকিস? হ্যাঁ, তুই বন্ধ কর তোর প্রশংসা। ওপরওয়ালাকে ধন্যবাদ, তুই আমার কাছে আসছিস, নয়তো আমি তোকে স্বর্গে না নরক থেকে খুঁজে বের করতাম। আমি রাহু দেখতে চাই তোর কি ক্ষমতা। তখন রাহু চোখ বুঝে প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে বলল,
ইফরিত, সমস্ত কেল্লাকে সুতো পরিমাণ হতেও ঘিরে ফেলো, একটা বালিকোনা পর্যন্ত যেন বের না হতে পারে। তখন রাহুর মুখ থেকে শব্দ বের হয়ে যায়, আর রাহুর কথা ইফরিত শুনতে পায়। আর সাথে সাথে হাজার হাজার কোটি কোটি জিন রাহুর কেল্লাকে এমনভাবে ঘিরে রাখে, কোনো সূর্যের কিরণ পর্যন্ত কেল্লার ভেতরে প্রবেশ করতে পারে না। রাহুর এমন অবস্থা দেখে কালী তার তৃতীয় চোখ দিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তখন ইফরিত রাহুর কাছে এসে মাথা নত করে বলে, ক্ষমা করবেন মালিক আমার, আপনি যখন আমাকে স্মরণ করেছেন তখন আমি একটা মানুষের গ্রামের ভেতরে শক্তিশালী জিন কৌরার ভোগ হিসেবে 13 বছরের মেয়েদের খুঁজতেছিলাম। তখন আপনার ডাক শুনে ছুটে আসলাম। তখন রাহুর সাথে কথা বলতে বলতে ইফরিতের চোখ পড়ে কালীর দিকে। তখন ইফরিত রাহুকে বলল, মালিক, মহাদেব শিবের স্ত্রী পার্বতীর অগ্নিরূপ আপনার কাছে কেন? মানে মালিক, বলতে চাইছি এই কালী কখনো কারোর সামনে আসে না। অসুররাজ বালাসুরের সাথে কালীর রক্তক্ষয়ী যুদ্ধের সময় কালীকে দেখা যায়, আর এই আজকে। তখন ইফরিতের কথা শুনে রাহু বলল, ইফরিত, আমাকে এই কালী বিনাশ করতে এসেছে, আর এই রাহু তার নিজের মৃত্যু নিজেই তৈরি করে। স্বয়ং যমরাজও সঠিকভাবে জানে না কখন রাহুর মৃত্যু হবে, আর এই শিবের স্ত্রী ছায়ামূর্তি আমাকে বিনাশ করতে এসেছে। রাহুর কথা শুনে ইফরিত সেকেন্ডের মধ্যেই তার আসল রূপে ফিরে আসে। ইফরিতের গা থেকে আগুনের জ্বলন্ত লাভা বের হয়ে আসে। ইফরিতের ডানা কাটা যুক্ত হয়ে যায়, গায়ে কালো আলখাল্লা, হাতে অগ্নি তলোয়ার, আর রাগান্বিতভাবে কর্কশ গলায় বলে, এমন কোনো দেবতা হয়নি রাহুকে বিনাশ করবে। রাহুকে বিনাশ করতে হলে আগে রাহুর হাজার হাজার অনুগত জিনদের হত্যা করতে হবে। এই তামাম পৃথিবীর বুকে রাজত্ব করবে একজন, আর সে হলো আমাদের মালিক রাহু। আর রাহুর মৃত্যু রাহু নিজেই ঠিক করবে, রাহু কবে মারা যাবে। এই কথা বলার সাথে সাথেই ইফরিত তার তলোয়ার দিয়ে কালীর গলার কাছে নিয়ে ধরে আর বলে, আমাদের মালিক রাহুর ধর্ম হিন্দু, আর আপনি হিন্দু ধর্মের দেবী, আর আপনার একটা পরিচয় রয়েছে, আপনি শিবের স্ত্রী ছায়া অগ্নিরূপ। তাই আপনাকে এখনো বাঁচিয়ে রাখছি, নয়তো আপনাকে হত্যা করতাম, 1 সেকেন্ডও সময় নিতাম না। আপনার মহাদেব শিবকেও প্রয়োজন হলে তাকেও, আল্লাহ সর্বশক্তিমান। ইফরিদের মুখে রাহু আল্লাহর নামটি শুনে অবাক হয়ে যায়। তার মানে এই ইফরিত জিনও মুসলিম জিন, আর একজন মুসলিম জিন হয়েও আমার সঙ্গে আমাকে সঙ্গ দেয়। তখন রাহু ইফরিদের উপর আরও অনেক দুর্বল হয়ে যায়। ইফরিত জিনের এমন কর্কশ রাগান্বিত অবস্থায় দেখে কালী তখন হাসতে লাগল আর নৃত্য শুরু করে দিল। কালীর নৃত্যের কারণে রাহুর কেল্লার প্রতিটা অংশ ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আর রাহুর কেল্লা যে পাহাড়ের উপরে তৈরি করা ছিল, সেই পাহাড় ভেঙে চুরে ধুলো হয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, আর সেখানে তৈরি হয় এক যুদ্ধ ময়দান। রাহুর অনুগত জিনগুলো কিছু বুঝতে পারে না। তখন রাহু চিৎকার দিয়ে বলে, কেল্লার ভিতরে শক্তিশালী জিন সর্দার মারিদের মেয়ে মাধবী রয়েছে, মাধবীকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাও। মাধবীর যদি কিছু হয় না। তখনই রাহুর কথা শুনে সাথে সাথে কয়েকশো জিন এসে মাধবীকে নিয়ে অন্য গ্রহে চলে যায়। রাহু বুঝতে পারে আজকে কালীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধ হবে। তখনই কালী নৃত্য করতে করতে উপরের দিকে হাত তোলে, আর কালীর হাতে একটা বজ্রপাত হয়। তখন সবাই দেখতে পায় কালীর হাতে বিশাল আকারের একটা ত্রিশূল, আর অন্য হাতে খড়গ। তখন কালী চিৎকার দিয়ে বলে, আমি সব সময় অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, আজকে তোদের সাথেও করব। আর ইফরিত, তুই কে যেন বলেছিলি আমাকে হত্যা করবি? আয়, আমার কাছে আয়। আমি যদি তোর কাছে নিজে আসি তবে তোর দেহের অস্তিত্ব মুছে ফেলব। কালীর কথা শুনে ইফরিত হাসতে লাগলো আর বলল, আচ্ছা তাই বুঝি, আমার অস্তিত্ব তুই কালেই বুঝে ফেলবি? আচ্ছা, তুই আগে এই জিনগুলোর সাথেই লড়াই কর। তুই যদি ভাবিস অসুরদের মতো আমাদের বিনাশ করবি, তবে ভুল ভাবছিস, কারণ আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। এই ঘটনার লেখক মাহিদ ভাই আমাদের যতটুকু ক্ষমতা দিয়েছে তাই দিয়েই তোর সাথে লড়াই করব ইনশাআল্লাহ। তখন ইফরিত রাহুকে বলল, মালিক, আপনি আদেশ দেন, এই কালীর সাথে যুদ্ধ শুরু করি। তখন ইফরিতের কথা শুনে রাহু বলল, নারী জাতি খুব ভয়ানক হয়, আমরা পুরুষ হয়ে একটা নারীর সাথে যুদ্ধ করব? আর এই নারী হচ্ছে একলা, আর আমরা হাজার হাজার জন। এই কালীর সাথে ঝামেলা আমার, আমিই যুদ্ধ করব। রাহুর কথা শুনে ইফরিত রাহুকে কিছু একটা বলতে যাবে, তখন রাহু
ইফরিতকে থামিয়ে দিয়ে বলল, কোনো কথা হবে না। রাহুর কথা মনেই সব কিছু, কিন্তু ইফরিত রাহুকে কিছুই বলতে পারে না। রাহুর কথা শুনে কালী বলল, এই পৃথিবীর সর্বপ্রথম মানব তুই, যে আমার ভয়ানক হিংস্র রূপ দেখেও আমার সাথে লড়াই করতে এসেছিস। তোর কলিজা কাঁপে না? কালীর কথা শুনে ইফরিত বলল, কলিজা তো থাকে মানুষের, আর আমি মানুষের সন্তান, কিন্তু আমার কলিজা হৃৎপিণ্ড আমার পিতা মাতা মারা যাওয়ার সাথে সাথেই মারা গিয়েছে। আমি তো কলিজাবিহীন মানব, আমার কোনো পিছুটান নেই। আমার কিছু হলে কান্না করার মতো একটা মানবও নেই। আর তুই এটা ভাবিস না তুই আমার বিনাশ করতে পারবি, কারণ যার মৃত্যুর ভয় থাকে না তার মৃত্যুও হয় না। তখনই রাহু মাটিতে হাঁটু ভেঙে বসে পড়ে, আর রাহুর হাত দুটো আকাশের দিকে বাড়িয়ে দেয়। আর তখন রাহুর হাতে তৈরি হয় এক দৃশ্যমান তলোয়ার, আর রাহুর দিকে ইফরিত ছলছল চোখে তাকিয়ে রয়েছে, আর মনে মনে বলতে লাগলো, মালিক, আমরা থাকতে আপনি কেন যুদ্ধ করবেন? তবে আমরা কেন রয়েছি আপনার সাথে? আপনার হাজার হাজার লাখ লাখ লক্ষ লক্ষ জিন থাকতে আপনি এই রক্তক্ষয়ী রণক্ষেত্র থাকবেন, আর আমরা সবাই দর্শকের মতো চেয়ে দেখব? হে ওপরওয়ালা, আপনি এই দৃশ্য দেখার আগে আমাদের সবার মৃত্যু দেন, তবেও আমাদের মালিক রাহুকে যুদ্ধক্ষেত্রে দেখতে পারবো না। তখন রাহু ইফরিতের দিকে তাকিয়ে বলল, ইফরিত, চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। তখন রাহু সহ সবাই শুনতে পায় আকাশে ঘোড়ার শব্দ। তখন কালী রাহু সহ সবাই আকাশের দিকে তাকায়। তখন সবাই দেখল আকাশে মহাদেব শিব দাঁড়িয়ে রয়েছে। তখন কালী শিবকে দেখে অবাক হয়ে যায়, আর রাহু শিবকে দেখে মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। তখন শিব কালীকে বলল, কালী, তুমি এতটাই নিচে নেমে গিয়েছ? তুমি কৈলাস থেকে পৃথিবীতে আসছো, তাও আবার মানব সন্তানদের সাথে যুদ্ধ করতে? তুমি এতটাই নিচে নেমে গিয়েছ? তুমি হলে কালী, তুমি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আর তা না করে এই সব। তখন শিবের কথা শুনে কালী শান্ত হয়, আর নরম কণ্ঠে বলল, মহাদেব, অপরাধ নেবেন না। আমি এই জিন আর মানব সন্তানের কথা শুনে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি, আর এই মানব সন্তান তো আমার চেয়ে কম নয়। তখন কালীর কথা শুনে মহাদেব শিব হাসি দিয়ে বলল, ও হলো রাহু, আমার একজন পরম ভক্তের একমাত্র সন্তান। তুমি তো জানতে তান্ত্রিক রামের কথা, আর এই রাহু যে তোমার সাথে যুদ্ধ করতে এসেছে, ও হলো সেই রামের সন্তান। মহাদেবের কথা শুনে রাহু চিৎকার দিয়ে বলল, ওই মহাদেব, আমার নিজের একটা পরিচয় আছে। আমার পিতার পরিচয় দিয়ে আপনার কালীর সাথে আমার পরিচয় করিয়ে দিতে হবে না। আমি হলাম রাহু, একমাত্র আল্লাহকে ভয় করি, আর কোনো দেব দেবীকে ভয় করি না। অবাক হয়ে যান, আমি হিন্দু হয়েও আল্লাহর নাম কেন মুখে নিলাম? যে ধর্ম আমার পিতাকে বাঁচাতে পারেনি, যে ধর্মের দেবতা নিজেদের রক্ষা করতে পারে না, তাদের সাথে কথা বলাই বেকার। হে শিব, আপনি এখনই আমার চোখের সামনে থেকে এই কালীকে নিয়ে যান, নয়তো আমি বেশিক্ষণ শান্ত থাকতে পারবো না। আমার হাত আমার নিয়ন্ত্রণে থাকবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। রাহুর এমন কথা শুনে মহাদেব শিব কালীকে নিয়ে চলে যায় সেখান থেকে, আর রাহু মাটিতে বসে আকাশের দিকে ফিরে চিৎকার দিয়ে বলে, আল্লাহ সর্বশক্তিমান। রাহুর মুখে এমন কথা শুনে ইফরিত একটা হাসি দেয়, আর ইফরিত ছুটে রাহুর কাছে আসে। রাহুকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বলল, মালিক, আপনার মুখে আল্লাহর নামটি শুনে অনেক সুন্দর লাগছে। আর তখন রাহু ইফরিতকে বলল, তোকে যতটাই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। তোর জন্য আমি আমার আল্লাহকে চিনলাম, তোর জন্য আমি আমার আল্লাহকে চিনতে পেরেছি ভালো করে। রাহু আর ইফরিতের সাথে হাজার হাজার জিন, তারা তখন মাথা নত করে। তখন ইফরিত রাহুকে বলল, মালিক, ওই কালী আর আপনার বিরুদ্ধে কখনো হাত বাড়াতে আসবে না। আপনি যা ইচ্ছা করতে পারেন। ইফরিতের কথা শুনে রাহু শান্ত গলায় বলল, ইফরিত, তুই একটা জিন, আর তুই সব জিনের মতো না। তুই তো জানিস এই যুদ্ধ, এই রক্ত, এইসব আমার ভালো লাগে না। আমার পিতা তান্ত্রিক রামকে আমি নিজ চোখে তার করুণ মৃত্যু দেখেছি। আমি দেখেছি আমার পিতার মুখে হতাশার ছাপ। আমি দেখেছি আমার পিতার মুখে মৃত্যুর ভয়। আমি দেখেছি আমার পিতা মৃত্যুর সময় তার চোখ জোড়া দিয়ে আমাকে খুঁজতেছিল এক নজর দেখার জন্য। আমি তখন ছোট্ট রাহু, আমার সাহস হয়নি তখন পিতার কাছে গিয়ে পিতাকে জড়িয়ে ধরে সবাইকে বলতে, আমার পিতা নির্দোষ। রাহুর কথা শুনে ইফরিত রাহুর দিকে তাকিয়ে রয়েছে,
ইফরিত জিন হয়েও রাহুর কষ্টগুলোকে অনুভব করতে লাগলো। তখন রাহু বলল, ইফরিত, আমার মাতাজিকে আমি দেখিনি। আমি জানি না আমার মাতাজির মুখটা কেমন ছিল। আমি যখন থেকে সব কিছু বুঝতে শিখেছি তখন থেকেই আমার পিতাকে দেখেছি। আমি যখন নতুনভাবে হাঁটা শিখছি তখন আমার পিতার হাত ধরে ছোট ছোট পা দিয়ে হেঁটে বেরিয়েছি আমি। রাহু নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। রাহুর বুক ফেটে কান্না আসছে, কিন্তু রাহু কান্না করতে পারছে না, কারণ ছেলেদের তো কান্না করা বারণ। হাজার হাজার কষ্ট নিয়েও ছেলেরা হাসি মুখে থাকার চেষ্টা করে। আজকে রাহুর চিৎকার দিয়ে কান্না করতে মন চাইছে, আর ওপরওয়ালাকে জিজ্ঞেস করতে চায়, কি দোষ ছিল আমার? এই তামাম দুনিয়ায় তোমার চোখে আমি এতটাই জঘন্য হলাম যে আমার ভালো থাকা তুমি দেখতে চাইলে না? আমার মাতাজিকে নিয়ে নিলে, তারপরে নিয়েছ পিতাকে। কেন? তখন রাহু অনুভব করে তার অজান্তে তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মাটিতে। আর তখন ইফরিত হাত বাড়িয়ে রাহুর চোখের জল ধরে ফেলে আর বলে, মালিক, আপনার চোখের পানি আমার কাছে মূল্যবান সম্পদ। আমি অতি যত্ন সহকারে রেখে দিব আমার কাছে। তখন কিছু জিন রাহুর কাছে এসে বলল, মালিক, অপরাধ নেবেন না। শেহজাদি মাধবীকে আমরা এই পৃথিবী থেকে অন্য গ্রহে নিয়ে রেখেছি, আর শেহজাদি অনেক ভালো রয়েছে। তখন রাহু বলল, মাধবীর কোনো কিছুর জন্য বিন্দু পরিমাণ কষ্ট যেন না হয়। তখন জিনগুলো বলল, জি মালিক আমার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আমাদের দায়িত্ব জীবন দিয়ে হলেও পালন করব। তখন ইফরিত জিনগুলোকে ইশারা দিয়ে রাহুর কাছ থেকে চলে যেতে বলে, কারণ তার মালিক রাহুর মন এখন খারাপ আছে। কোত্থেকে তখনই একটা জিন ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, মালিক মালিক, আমাদের চারপাশে দিয়ে। তখন রাহু একটু বিরক্ত হয়ে বলল, আমার পালিত জিন হয়েও তুমি ভয় পেয়ে আছো? কিসের এত ভয় পেয়ে আসছো বলো আমাকে। তখন রাহুর কথা শুনে জিনটা আবারও বলতে লাগলো, আমাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। তখন রাহু বলল, কে ঘিরে ফেলেছে? তখন রাহুর কথা শুনে জিনটা বলতে লাগলো, জান্নাবিল। তখন রাহু তার কোমর থেকে তলোয়ারটা বের করে সাথে সাথে জিনটাকে বলি দিয়ে বলল, সামান্য একটা কথা বলতে এতটাই সময় লাগে তোর? তোর মতো জিনদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাহুর হঠাৎ রেগে যাওয়া দেখে সমস্ত জিনগুলো ভয়তে চুপ হয়ে যায়। তখন রাহু ইফরিতকে বলল, ইফরিত। তখন ইফরিত বলল, জি মালিক, বলুন আমাকে। তখন রাহু তার হাতের তলোয়ার থেকে রক্ত মুছতে মুছতে বলল, এই জান্নাবিলকে? আর এই জান্নাবিল আমাদের ঘিরে ফেলেছে সবাইকে, মানে? তখন রাহুর কথা শুনে ইফরিত বলল, মালিক, আমাকে একটু সময় দিন, আমি এখনই খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি, আপনি একটু শান্ত হন। তার বেশ কিছুক্ষণ পর ইফরিত আসে, আর ইফরিতের মুখ হতাশায় ভরে যায়। প্রথমে ইফরিতের মুখে হতাশা দেখে ঘাবড়ে যায়। তখন রাহু ইফরিতকে বলল, কি হয়েছে ইফরিত? তখন ইফরিত রাহুকে, মানে তার মালিককে বলতে লাগলো যে আমাদের জিনটা জান্নাবিলের কথা বলেছে। তখন রাহু বলল, এই জান্নাবিল কে? তখন ইফরিত বলে, এই জান্নাবিল হলো স্বয়ং ইবলিস জিনের পিতা। তখন রাহু ইফরিতকে বলল, ইবলিস জিনের পিতার সাথে আমাদের পূর্বে বা অতীতে কোনো সংকট নেই, তাহলে আমাদের সবাইকে ঘিরে রেখেছে কেন? তখন রাহুর কথা শুনে ইফরিত বলল, মালিক, আপনাকে সংক্ষেপে একটা গল্প বলি, আপনি শুনলে হয়তো বুঝতে পারবেন। তখন ইফরিতের কথা শুনে রাহু বলল, বেশ, তবে বলো। তখন ইফরিত বলতে লাগলো, রাত তখন গভীর, ঘোরের কাঁটা ঠেকেছে 3টার ঘরে, পুরো গ্রামে নেমে এসেছে ঘোর অন্ধকার। হঠাৎ বাতাস যেন থেমে গিয়েছে, নীরবতায় ছিঁড়ে পড়ে এক অদ্ভুত কান্নার শব্দ। গ্রামের পুরনো হাকিম চাচা ফিসফিসিয়ে বললেন, এই রাতেই ওই জাগে জান্নাবিল ইবলিসের পিতা, তার নাম মুখে আনলেও নাকি আত্মা কেঁপে ওঠে। মোশাররফ তখন অবিশ্বাস নিয়ে হেসে বলল, আরে এসব গাঁজাখুরি কথা বাদ দেন চাচা। কিন্তু সে জানত না ওই পুরনো শ্মশান ঘেরা বাড়ির নিচে ঘুমিয়ে আছে এক সত্তা, যার নাম বহু বছর কেউ উচ্চারণ করেনি। হ্যাঁ, জান্নাবিল, অন্ধকারের জন্মদাতা, ছায়ার ভেতরের ছায়া, যার নিঃশ্বাসেই বাতাস জমে যায়। যখন কেউ সত্যিকে অস্বীকার করে ঠিক তখনই সে জেগে ওঠে। তখন ইফরিদের কথা শুনে রাহু বুঝতে পারে কালীর সাথে এই ইবলিস জিনের পিতার জান্নাবিলের কোনো না কোনো সম্পর্ক রয়েছে।
যার কারণে কালির হয়ে আমাদের ঘিরে রেখেছে। তখন রাহুর কথা শুনে ইফরিত বলল, মালিক, আমার মনে হয় আপনার ভাবনা ঠিক, কারণ আমার ভাবনাতেও এটাই মনে হয়। তখন ইফরিতের কথা শুনে রাহু বলল, এই ইবলিসের পিতা জান্নাবিল হয়তো ভুলে গিয়েছে আমি হলাম স্বয়ং রাহু, যেখানে আমার নাম শুনলে আমার পৃথিবীর শক্তিশালী ভয়ানক জিনরা পর্যন্ত ভয় পায়। আর সেখানে জান্নাবিল আমার সাথে যুদ্ধ করতে আসছে কাপুরুষের মতো। আর এই জান্নাবিলের সাহস হয় কিভাবে আমার সেনাদের আমাকে সহ ঘিরে রাখার? অন্যদিকে ভারতবর্ষের সাজানো গোছানো একটি ছোট্ট গ্রাম, চারদিকে পাখির শব্দ, মাঝে মধ্যে কোকিল আসে আর তার মধুর সুরে গান গায়। আর এই গ্রামের মানুষ সবাই একসাথে থাকতে পছন্দ করে। মনে হয় একটা সুন্দর সাজানো গোছানো পরিবার একে অপরের সাথে রয়েছে ভালোবাসায়। আর এই সুন্দর গ্রামটাতেই নেমে আসে এক অভিশাপ। আর এটা রাহু বুঝতে পারে, কারণ রাহু তার অসীম ক্ষমতা দিয়ে রাহু যখন জানতে পারে ইবলিস জিনের পিতা জান্নাবিল ভারতবর্ষের ওই ছোট্ট গ্রামে রয়েছে, আর ওই গ্রাম থেকে রাহুকে ঘিরে রেখেছে তার সেনা দিয়ে। রাহুর মুখে এমন কথা শুনে ইবলিস বলল, মালিক, তার মানে আপনি বলতে চাইছেন জান্নাবিল মানে ইবলিসের পিতা ভারত থেকে আমাদের ঘিরে ফেলেছে? তখন রাহু বলল, ইফরিত। তখন ইফরিত বলল, আমি তো জানতে পারিনি এত কিছু, আর আপনি জেনে গিয়েছেন। তখন ইফরিতের কথা শুনে রাহু বলল, আমার ক্ষমতার সাথে তোর ক্ষমতা মেলাতে আসা এটা একটা বোকামি, কারণ তাহলে আমি তোর দাসত্ব স্বীকার করতাম, তুই জিন হয়ে আমার দাসত্ব স্বীকার করতি না। আশা করেই বুঝতে পারছ। তখন রাহুর কথা শুনে ইফরিত বলল, জি মালিক আমার। তখন ইফরিত বলল, মালিক, আপনি ভারতবর্ষের কোন গ্রামের কথা বলছেন যেখান থেকে ইবলিসের পিতা জান্নাবিল আমাদের ঘিরে রেখেছে? তখন ইফরিতের কথা শুনে রাহু বলল, ভারতবর্ষে যেই গ্রামে রয়েছে ইবলিসের পিতা জান্নাবিল, সেই গ্রামের নাম হলো শান্তিপুর। আর আজকে এই শান্তিপুর গ্রামে অশান্তি, আর এই শান্তিপুর গ্রামের মানুষের রয়েছে বিপদ। রাহুর কথা শুনে ইফরিত বলল, মালিক, আপনি যদি অনুমতি দেন আমি আজকে একটু মন খুলে হাসতে চাই। ইফরিত জিনের এমন কথা শুনে রাহু ইফরিত জিনের দিকে ভোরু কোচকে তাকিয়ে রইল। রাহুর এমন তাকানো দেখে ইফরিত জিন বলল, মানে মালিক, আপনার মুখে বিপদের কথাটা শুনে অবাক হয়ে গেলাম। মানে আপনি বলছেন শান্তিপুর গ্রামের মানুষের বিপদ, আর এর দ্বারা সত্যায়িত আপনি মানুষের বিপদ নিয়েও ভাবেন? ইফরিত জিনের কথা শুনে রাহু তখন কিছু বলে না, শুধু বলে, ইবলিস জিনের পিতা জান্নাবিল কালির হয়ে আমাদের সাথে লড়াই করতে এসেছে। আমার পিতা তান্ত্রিক রামের স্বপ্ন ছিল ইবলিস জিনকে বশীকরণ করা, আর আমি না হয় করব ইবলিসের পিতাকে। এই বলে রাহু একটা মুচকি হাসি দেয়, আর এই হাসির ভিতরে লুকিয়ে রয়েছে অজানা এক ক্ষোভ। অন্যদিকে মুসলিম জিন আজমাইন ফায়েক ভারত আর পাকিস্তানের বর্ডারের কাছে রয়েছে, যেখানে তার হুজুরের সমাধি রয়েছে। আর মুসলিম জিন আজমাইন ফায়েক তার হুজুর পাকের সমাধির কাছে বসে বলল, হুজুর, আপনার শিক্ষা, আপনার আদর্শ আজও আমি বুকে আগলে রেখেছি। এক যুগ হয়ে গেল, আপনি আকাশের এক উজ্জ্বল তারা হয়ে গিয়েছেন, কিন্তু আপনার কথা, আপনার দোয়া এখনও আমার সঙ্গে রয়ে গিয়েছে। আমি আজও জিন হই বা মানুষ, কাউকে কোনো ক্ষতি করিনি, বরং আপনার দেখানো পথে হেঁটে হেঁটে শুধু উপকার করার চেষ্টা করেছি। হুজুর, আপনি যেখানেই থাকুন, দেখেছেন তো নিশ্চয়ই, আপনার সেই ছায়ার মতো শিষ্য আজও আপনাকেই খুঁজে ফেরে, আজও আপনার সমাধির পাশে এসে বসলে শান্তি পায়। আপনার আদর্শই আমার শক্তি। তখন মুসলিম জিন আজমাইন একটা সুন্দর ঘ্রাণ পেতে শুরু করে। মুসলিম জিন আজমাইন ফায়েক সব দিক তাকায়, কিন্তু কোথা থেকে ঘ্রাণ আসছে সে বুঝতে পারে না। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক দেখতে পায়, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, তার মাথার উপর দিয়ে একটা ফুলের পাপড়ি পড়ে। তখন মুসলিম জিন তাকিয়ে দেখে তার হুজুর পাকের সমাধির কাছে যেই গাছটা রয়েছে, সেই গাছেই অনেক অনেক ফুল ফুটেছে। আর মুসলিম জিন তখন বুঝতে পারে এই মিষ্টি ঘ্রাণটা এই ফুল দিয়েই আসছিল। আর তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বলে, এখন তো ফুল ফোটার সময়, কারণ এখন তো বসন্তকাল। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক লক্ষ্য করে চারপাশে অনেক ফুলের পাপড়ি ছড়িয়ে রয়েছে, কিন্তু হুজুরের সমাধির আশেপাশে কোনো ফুলের পাপড়ি নেই, একদম পরিষ্কার। কিন্তু এটা কিভাবে সম্ভব? মুসলিম জিন আজমাইন ফায়েকের হুজুর পাকের সমাধির একদম কাছে এই গাছটি রয়েছে, আর আশ্চর্যের বিষয়, চারপাশে ফুল, আর হুজুর পাকের সমাধি একদম পরিষ্কার। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক গাছটির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়।
কারণ সে যখন গাছটির দিকে তাকায় তখন গাছটির সব ফুল ছিল একদম সাদা, আর এখন তাকিয়ে দেখে সব ফুল নীল রঙের, আর ফুলগুলো দিয়ে সবুজ রশ্মি বের হচ্ছে। তখন মুসলিম জিন গাছটির দিকে তাকিয়ে মনে মনে বলল, এটা কিভাবে সম্ভব? ফুলের রং পরিবর্তন? তখন মুসলিম জিন আজমাইন ফায়েক একটা কান্নার শব্দ পেতে শুরু করলো। মুসলিম জিন ঘাড় ঘুরিয়ে আর চারোদিকে তাকায় আর বুঝতে চেষ্টা করে এই কান্নার শব্দ কোথা থেকে আসছে। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক হাঁটতে থাকে, আর মুসলিম জিন আজমাইন ফায়েকের পা যেখানে পড়তে লাগলো সেখান দিয়ে ধুলো বালি উড়ে যেতে লাগলো। কিছু দূর গিয়ে মুসলিম জিন আজমাইন ফায়েক হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে এবং একটা আহত পাখিকে মাটি থেকে তুলে ওঠায় এবং পাখিটির গায়ে হাত বলিয়ে দিয়ে বনের পাখিকে বলল, বনের অবুজ পাখি, তুমি কিভাবে আহত হয়েছ? তখন পাখিটা মুসলিম জিন আজমাইন ফায়েকের হাতে বসে ইন্তিকাল করে। মুসলিম জিন সাথে সাথে চোখ বন্ধ করে নেয় আর বলল, হে আল্লাহ, এই নিষ্পাপ বনের পাখিটাকে আমি বাঁচাতে পারলাম না। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক পাখিটিকে সেই গাছের নিচে মাটি দিয়ে দেয় যেই গাছে ফুল ফুটে রয়েছে। আর মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, ভারত আর পাকিস্তানের বর্ডারের কাছে আমি রয়েছি। এই পাখি যেখান থেকে এসেছে সেখানে হয়তো বড় কোনো বিপদ রয়েছে। আর এই বিপদটা মূলত কোন দেশে রয়েছে, ভারত না পাকিস্তান? তখন মুসলিম জিন আজমাইন ফায়েক লক্ষ্য করল তার হাতে রক্ত লেগে রয়েছে। তখন মুসলিম জিন বুঝতে পারে এটা এইমাত্র কবর দেওয়া মৃত পাখিটার রক্ত। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক কিছুটা রক্ত হাতের আঙুলে নিয়ে নাকের কাছে নিয়ে বুঝতে পারে এই পাখিটা হিন্দুস্তান থেকে এসেছে, আর বিপদ এই ভারতের কোনো গ্রামে রয়েছে যেখান থেকে এই পাখিটা এসেছে। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক চোখ বন্ধ করে নেয়, আর সাথে সাথে সাদা বড় একটা ঘোড়া আকাশ পথে উড়ে চলে আসে। আর মুসলিম জিন আজমাইন ফায়েক ঘোড়ার পিঠে চড়ে বসে, আর ঘোড়া আকাশ পথে ছুটতে লাগলো। তারপর মুসলিম জিন আকাশ দিয়ে দেখতে পেল অনেক দূরে আকাশে একটা নির্দিষ্ট জায়গায় কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। মনে হচ্ছে সমস্ত আকাশের মেঘ জড়ো হয়ে এক জায়গায় রয়েছে, আর তারা ওইখানে বিক্ষোভ সমাবেশ তৈরি করেছে। তখন মুসলিম জিন যতটা মেঘের কাছে যেতে লাগলো ততটাই একটা দুর্গন্ধ পেতে লাগলো মুসলিম জিন আজমাইন ফায়েক। সাথে সাথেই দাঁড়িয়ে যায় আর মনে মনে ভাবে, সামনে আর আমি আগাতে পারবো না। এই দুর্গন্ধ তামাম দুনিয়ার একজনের গা থেকেই আসে, আর সে হলো ইবলিসের পিতা জান্নাবিল। তাহলে এই গন্ধ জান্নাবিলের। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বুঝতে পারে পাখিটার মৃত্যুর রহস্য এই গ্রামেই রয়েছে। আর শুধু এই পাখিই না, এই পাখিসহ এই গ্রামের সকল মানুষ ও জীবজন্তু সবার রয়েছে বিপদ। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক ভাবে, এই গ্রামের মানুষদের আমি সাহায্য করতে পারবো না, কারণ ইবলিস জিনের পিতা জান্নাবিল যেখানে থাকে সেই জায়গায় অপবিত্র থাকে, আর অপবিত্র জায়গায় কোনো পবিত্র মুসলিম জিন প্রবেশ করতে পারে না। তখন মুসলিম জিন মনে মনে ভাবে, আমি সাহায্য না করতে পারি, তবে অন্য কেউ এই গ্রামের মানুষদের সাহায্য করবে। তখন মুসলিম জিন আজমাইন ফায়েকের স্মরণ হয় ঘৌরি ও গজনবী সাম্রাজ্যের রাজকন্যা মণির কথা। আর রাজকন্যা মণি হলো এমন এক রাজকন্যা শত্রুর চোখের দিকে তাকিয়ে শত্রুর লক্ষ্য নাভেদ বুঝতে পারে। আর রাজকন্যা মণির গায়ে রয়েছে অ্যাস্ট্রাল প্রজেকশন, যার মানে হলো আত্মাকে শরীর থেকে আলাদা করে ভ্রমণ করানো। আরও রয়েছে অসীম ক্ষমতা। ঘড়ি ও গজনবী সাম্রাজ্যের রাজকন্যা মণি একলাই ইবলিস জিনের পিতা জান্নাবিলের সাথে চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা রাখে, কারণ রাজকন্যা মণি 250 শক্তিশালী জিনের সর্দারের কাছ থেকে শিক্ষা অর্জন করেছে। তার মধ্যে রয়েছে মাধবীর পিতা শক্তিশালী জিনের সর্দার মারিদ, আরও রয়েছে জিনের রাজপুত্র ওসমান। আর এই রাজকন্যা শেহজাদি মনির ক্ষমতা কোনো দানব জিনের চেয়ে কম নয়। তখন মুসলিম জিন আজমাইন ঘোড়া ছুটিয়ে চলতে লাগলো মেঘের উপর দিয়ে ঘড়ি ও গজনবী সাম্রাজ্যে। অন্যদিকে রাহু বলল, আমাদের চারোদিক দিয়ে সুতো পরিমাণ জায়গাও রাখেনি, সব জায়গা থেকে ঘেরাও করে রেখেছে এই ইবলিস পিতা জান্নাবিল। রাহুর কথা শুনে ইফরিত বলল, মালিক, যেখানে কালই আপনাকে ভয় পেয়ে চলে গিয়েছে সেখানে এই ইবলিস পিতা জান্নাবিল, এই জান্নাবিল হয়তো আপনার ক্ষমতার বিষয়ে একদম জানেই না। তখন রাহু দেখতে পায় হঠাৎ জিনের কাটা মাথা ছিটকে ছিটকে চারোদিকে পড়তে লাগলো। রাহুর চোখে তখন রক্ত এসে পড়ে। রাহু চোখ পরিষ্কার করে দেখে ইবলিস জিনের পিতা জান্নাবিল আর তার সেনারা মিলে রাহুর পালিত জিনদের গর্দান আলাদা করে দিচ্ছে।
তখন ইফরিত একটা চিৎকার দিয়ে বলল, জানোয়ারের বাচ্চা জান্নাবিল, তোর সাহস হয় কিভাবে আমাদের জিনদের পিঁপড়ার মতো গলা কেটে হত্যা করার? তখন ইফরিত রাহুকে বলল, মালিক, আপনি শুধু হুকুম করেন, নয়তো এই ইবলিস পিতা জান্নাবিল আমাদের সমস্ত জিনদের গলা কেটে একদম হত্যা করে ফেলবে। ইফরিতের কথা শুনে জান্নাবিল একটা হাসি দিয়ে বলল, বিশ্বাসঘাতক ইফরিত, তুই একটা জিন হয়ে মানব সন্তানের গোলামি করিস? তুই জিন হয়ে মানব সন্তানের হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাস? দেখ, তোদের পালিত সমস্ত জিনদের আমি হত্যা করছি। তখন ইবলিস জিনের পিতা জান্নাবিলের কথা শুনে ইফরিত রাহুকে বলল, মালিক, আপনি এখনো চুপ করে থাকবেন? আমি আমার জিন ভাইদের রক্ত আর দেখতে পারছি না। আপনি যদি আদেশ না করেন, বাকি জীবিত জিনরাও কখনো আর যুদ্ধ করবে না। ওদের তলোয়ার দিয়ে গলা কাটলেও ওরা নিরুপায়। মালিক, দেরি হয়ে যাচ্ছে, আপনি হুকুম করেন। ইফরিতের কথা শুনে রাহু বলল, ইফরিত, যুদ্ধ একতরফা করা কখনো সম্ভব নয়। আমরা এখন চুপ থাকব, আর এই চুপ থাকাটাই হলো আমাদের যুদ্ধ। রাহুর কথা শুনে ইফরিত বলল, মালিক, আপনি কি পাগল হয়ে গেছেন? তখন রাহু বলল, না ইফরিত, আমি এখনো সুস্থ আছি, আর সুস্থ আছি বলেই এখনো সব কিছু দেখতেছি। তখন ইফরিত বলল, মালিক, মানে কি এসবের? তখন রাহু বলল, ইফরিত, আমাদের পালিত জিন কত আছে? তখন রাহুর কথা শুনে ইফরিত বলল, মালিক, আনুমানিক আমার ধারণা লাখ লাখ কোটি কোটি। তখন ইফরিত জিনের কথা শুনে রাহু বলল, তুই একটা জিন হয়েও বলতে পারিস না আমাদের কত কত জিন রয়েছে? তবে এই ইবলিসের পিতা জান্নাবিল সেই জানবে কিভাবে? তখন রাহুর কথা শুনে ইফরিত বলল, মানে? তখন রাহু বলল, পরিশ্রম মানব বা জিন এদের শক্তিশালী করে তোলে, আবার পরিশ্রম মানব বা জিনদের দুর্বল করে তোলে। রাহুর কথা শুনে ইফরিত জিন একটা হাসি দিয়ে বলল, মালিক, আপনার কথা আমি বুঝতে পেরেছি। মানে এই ইবলিসের পিতা জান্নাবিল আমাদের পালিত জিনদের হত্যা করতে করতে হাঁপিয়ে একদম দুর্বল হয়ে যাবে। তখন আমরা এই ইবলিস জান্নাবিলকে বন্দী করব। তখন ইফরিত জিনের কথা শুনে রাহু বলল, হ্যাঁ ইফরিত। তখন রাহু আবার ইফরিত জিনকে বলল, আমরা চাইলে এই জান্নাবিলের সাথে যুদ্ধ করতে পারি, কিন্তু আমরা যুদ্ধ করতেছি না, কারণ আমি চাই এই ইবলিস পিতা জান্নাবিলকে সুস্থ শরীরে বন্দী করতে। আর এর বিনিময়ে যদি আমার সব জিনদের আদেশ ব্যতীত মৃত্যুও হয়, তবে হোক। অন্যদিকে মুসলিম জিন আজমাইন ফায়েক ছুটতে লাগলো গৌরী ও গজনবী সাম্রাজ্যে। হঠাৎ আকাশে অনেক অনেক পাখি মুসলিম জিন আজমাইন ফায়েকের সাথে সাথে গৌরী ও গজনবী সাম্রাজ্যের দিকে চলতে লাগলো। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক পাখিগুলোকে জিজ্ঞাসা করল, হে আকাশের মুক্ত পাখি, তোমরা সবাই কোথায় যাচ্ছ? তখন একটা পাখি বলল, আমরা জানতে পেরেছি আপনি গৌরী ও গজনবী সাম্রাজ্যের রাজকন্যা শেহজাদি মনির সাথে দেখা করতে যাচ্ছেন, আর আমাদের ইচ্ছা হলো আমরা রাজকুমারী মনিকে একটু দেখব, কিন্তু আমরা গৌরী ও গজনবী সাম্রাজ্যের রাজ্য ঠিক চিনতে পারি না, তাই আমরা সবাই আপনার সাথে যাব। তখন পাখিদের কথা শুনে মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, আমি তো একটা বিশেষ কাজের জন্য গৌরী ও গজনবী সাম্রাজ্যের রাজকুমারী মনির সাথে দেখা করতে যাচ্ছি। তখন মুসলিম জিন আজমাইন ফায়েকের কথা শুনে পাখিগুলো বলল, আমরাও একটা বিশেষ কাজের জন্যই যাচ্ছি, আর রাজকুমারী মনির সাথে দেখা করা এটাই আমাদের কাজ। পাখিগুলোর কথা শুনে মুসলিম জিন আজমাইন ফায়েক একটা হাসি দিয়ে বলল, ও আচ্ছা, বুঝতে পারছি, তোমরা আমার সাথেই চলো তাহলে। আর গৌরী ও গজনবী সাম্রাজ্যে গিয়ে কি আবার পথ চিনে আসতে পারবে? তখন মুসলিম জিন আজমাইন ফায়েকের কথা শুনে পাখিগুলো বলল, তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু আমাদেরকে একটু নিয়ে যান, তারপরে আমরা আসতে পারবো। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক দেখল অনেক দূর থেকে আকাশে একটা নিশান উড়ছে, আর নিশানের গায়ে আরবিতে লেখা গৌরী ও গজনবী সাম্রাজ্য। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বুঝতে পারে তারা এসে গিয়েছে রাজকন্যা শেহজাদি মনির রাজ্যে। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক আকাশ থেকে দেখতে পায় রাজকন্যা মনি তার রাজ্যের বাগানে বসে রয়েছে, আর রাজকন্যা মনির সাথে রয়েছে দুটো সিংহ। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক নিচে নেমে আসে, আর রাজকন্যা শেহজাদি মনিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। রাজকুমারী মনি সালামের উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। রাজকন্যা মনি 250 জিনের সর্দারের কাছ থেকে শিক্ষা অর্জন করার সময় মুসলিম জিন আজমাইন ফায়েকের সাথেও আগে থেকেই পরিচয় হয়। তখন গৌরী ও গজনবী সাম্রাজ্যের রাজকুমারী মনি মুসলিম জিন আজমাইন ফায়েককে বলল, আপনি হঠাৎ আমার রাজ্যে?
তখন মুসলিম জিন আজমাইন ফাইক বলল, আল্লাহ কখন কার কাছে পাঠায় সেটা একমাত্র তিনিই ঠিক করে, আমরা মাত্র ওসিলা। তখন মুসলিম জিন আজমাইন ফাইকের কথা শুনে রাজকন্যা মনে বলল, তা ঠিক বলেছেন। তখন মুসলিম জিন আজমাইন গৌরী ও গজনবী সাম্রাজ্যের রাজকুমারী মণিকে বলতে লাগল ভারতবর্ষের গ্রামের বিপদ আর ইবলিস জিনের পিতা জান্নাবিলের কথা। মুসলিম জিনের কথা শুনে রাজকুমারী মনে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকেই চলে যাব ভারতবর্ষের ওই গ্রামে যেখানে মানুষ ইবলিস পিতা জান্নাবিলের জন্য বিপদে রয়েছে। তখন রাজকুমারী মনির কথা শুনে মুসলিম জিন আজমাইন ফায়েক একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। অন্যদিকে শান্তিপুর গ্রামের মানুষের মনে হঠাৎ অশান্তি হতে লাগলো। জলাশা, নদী, পুকুর, খাল, বিল যেখানে পানি রয়েছে, মোট কথা সব জায়গার পানি আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। শান্তিপুর গ্রামে খরা হয়, কিন্তু এখন কোনো খরার মৌসুমই নয়। জীবন্ত গাছগুলো পানির অভাবে শুকিয়ে মরে যেতে লাগলো। শান্তিপুর গ্রামে আর আগের মতো পাখির ডাকাডাকি নেই। আগের মতো আর মাঠে কৃষকরা কাজ করে না। আর দেখা যায় না কৃষক ভাইয়েরা কাঁধে নাঙল নিয়ে হাল চাষ করতে। দেখা যায় না গ্রামের ছেলেদের একসাথে আড্ডা দিতে। সব মিলিয়ে শান্তিপুর গ্রামটা একটা মৃত গ্রামের মতো অবস্থা হয়ে যাচ্ছে। শান্তিপুর গ্রামের মানুষের শুরু হতে থাকে খারাপ অবস্থা। ইবলিস পিতা জান্নাবিল শান্তিপুর গ্রামকে নরকের মতো করতে লাগলো। কিন্তু ইবলিস পিতা জান্নাবিল কোনো মানুষের ক্ষতি করছে না। কিন্তু জান্নাবিলের প্রভাবের কারণে শান্তিপুর গ্রামের এই করুণ অবস্থা। তখন মুসলিম জিন আজমাইন গৌরী ও গজনবী সাম্রাজ্যের রাজকুমারী মনিকে বলল, আপনি তো সব জানেন, এখন আপনিই পারবেন এই বিপদ থেকে রক্ষা করতে। তখন রাজকুমারী মনি বলল, আমি একমাত্র যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকেই ভয় পাই, তাছাড়া অন্য কাউকেই ভয় পাই না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখব এই বিষয়টা। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক গৌরী ও গজনবী সাম্রাজ্য থেকে চলে যায়। তখন রাজকন্যা মনি দেখতে পায় অনেক রকমের রং বেরঙের পাখি তার মাথার ওপর উঠতে লাগলো। আরও অনেক পাখি বাগানের গাছের ওপর বসে রাজকুমারী মনির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কোনো পাখির চোখের পলক পড়ছে না। রাজকন্যা মনি হঠাৎ বুঝতে পারে না এই পাখিগুলো তার কাছে কি চাচ্ছে। তখন রাজকুমারী মনি একটা পাখিকে জিজ্ঞাসা করল, তোমরা আমাকে এইভাবে দেখছো কেন? তখন রাজকুমারী মনির কথা শুনে পাখিগুলো বলে উঠল, ও মা, তুমি তো আমাদের মতো কথাও বলতে পারো, তার মানে তুমি আমাদের ভাষা বোঝো? তখন পাখিটার এমন কথা শুনে রাজকুমারী মনি একটা মিষ্টি হাসি দিয়ে বলল, বুঝি তো। তখন পাখিটা রাজকন্যা মনিকে বলল, বাহ, তোমার মুখের হাসিটা অনেক সুন্দর, তার চেয়েও মিষ্টি তোমার ওই মুখের কথা। পাখিটার এমন কথা শুনে রাজকুমারী মনি একটু হাসি দিয়ে বলল, তাই নাকি? আর তার মানে তোমরা সবাই আমাকে দেখতেই এসেছো? তখন রাজকুমারী মনির এই কথা শুনে পাখিগুলো বলল, আমরা তোমার নাম, তোমার প্রশংসা অনেক শুনেছি, কিন্তু কখনো তোমাকে নিজ চোখে সরাসরি দেখার সুযোগ পেতাম না। কারণ তোমাদের এই গৌরী ও গজনবী সাম্রাজ্যের রাজ্য মায়ার দেয়াল দিয়ে ঘেরাও করা। আমরা অনেকবার তোমার সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আসতে পারিনি, কারণ গোলক বাধা দিয়ে সবসময় হারিয়ে যায়। তখন পাখিটার কথা শুনে রাজকুমারী মনি বলল, তো এখন কিভাবে আসলে? তখন পাখিটা বলল, মুসলিম জিন আজমাইন ফায়েকের সাথে আসছি। আর মুসলিম জিন আজমাইন ফায়েক যদি আমাদের না নিয়ে আসতো, তো তোমার সাথে দেখা বা কথা সব ইচ্ছা অসম্পূর্ণই থেকে যেত। তখন পাখিটা রাজকন্যা শেহজাদি মনিকে বলল, আচ্ছা, তোমার সাথে ওই হিংস্র সিংহ দুটো কি করে? তখন পাখিটার কথা শুনে রাজকন্যা মনি বলল, এই সিংহ দুটো আমার পোষা। তখন পাখিটা বলল, বাহ, মানুষ সিংহও পোষে? তখন রাজকুমারী মনি বলল, কে কি পোষে সেটা আমি জানি না, কিন্তু আমি পোষি। তখন একটা পাখি বলল, একটা কথা বলবো তোমায়? তখন রাজকুমারী মনি বলল, হ্যাঁ বলো, কি বলবে? তখন পাখিটা বলল, না মানে আমি বলতে চাইছি, তুমি অনেক অনেক সুন্দর, আমার অনেক মিষ্টি, তোমার ওপর দিয়ে চোখ সরাতে পারছি না। তখন পাখিটার কথা শুনে রাজকুমারী মনি একটা মুচকি হাসি দিয়ে বলল, তাই নাকি? তখন পাখিটা কিছুটা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ শেহজাদি। তখন আরেকটা পাখি রাজকুমারী মানে মনিকে বলল, তোমার সৌন্দর্যের কাছে ওই আকাশের চাঁদও লজ্জা পাবে, তোমার এই মায়াবী মুখের সৌন্দর্যের কাছে গোলাপ ফুল মাথা নত করবে। পাখিদের মুখে এমন করে রাজকুমারী মনি
তার প্রশংসায় অবাক হয়ে যায়। আসলেই কি পাখিরা যেভাবে বলছে আমি কি আসলেই ততটা সুন্দর? তখন একটা পাখি রাজকুমারী মনিকে বলল, আপনি কি ভাবছেন? তখন রাজকুমারী মনি বলল, কিছু না। তখন পাখিটা রাজকন্যা শেহজাদি মনিকে বলল, আমি আমাদের এখানের সব পাখিদের হয়ে একটা কথা বলতে চাই। তখন রাজকুমারী মনি বলল, হ্যাঁ বলো, কি কথা? তখন পাখিটা বলল, আমরা আর যেতে চাই না ওই বনে। আমরা এখন থেকে আপনার সাথে আপনার এই গৌরী ও গজনবী সাম্রাজ্যেই থাকব। তখন পাখিদের কথা শুনে রাজকুমারী মনি বলল, আচ্ছা ঠিক আছে। তখন সব পাখিরা খুশি হয়ে রাজকুমারী মনিকে ধন্যবাদ দেয়। তখন রাজকুমারী মনি পাখিদের বলল, তোমরা আমার এই গৌরী ও গজনবী সাম্রাজ্যের এই বাগানেই থাকবে। তখন রাজকুমারী মনি তার রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করে, আর রাজকুমারী মনির সাথে তার পোষা দুটো সিংহ। রাজকুমারী মনি প্রাসাদের ভিতর প্রবেশ করার সাথে সাথে সব মানুষরা মাথা নত করে। তখন রাজকন্যা মনি তার আম্মি জানকে বলে, আম্মি, মুসলিম জিন আজমাইন ফাইক আমার সাথে সাক্ষাৎ করে এবং সাক্ষাৎকারে বলে ভারতবর্ষে একটা গ্রামে ইবলিস জিনের পিতা জান্নাবিল রয়েছে, আর এই জান্নাবিল থাকার কারণে ওই গ্রামের মানুষ আজকে ধ্বংসের পথে। শুধু মানুষ না আম্মি, এখানে পশু পাখি কীটপতঙ্গ। তাই আমি চাই আম্মি, আমি ওই গ্রামে গিয়ে জান্নাবিলকে ধ্বংস করব, নয়তো ওই গ্রাম থেকে বের করে দিয়ে আগের মতো সুখ শান্তি নিয়ে আসবো খানে। তখন রাজকুমারী মনির কথা শুনে আম্মিজান বলল, আমাদের এই গৌরী ও গজনবী সাম্রাজ্য রয়েছে আফগানিস্তানে, তোমাকে যেতে হবে ভারত, আর মাঝখানে রয়েছে একটি দেশ, আর সেই দেশ হলো পাকিস্তান। তখন আম্মিজানের মুখে এমন কথা শুনে রাজকুমারী মনে বলল, আমি, তুমি এভাবে বলতেছ কেন? পাকিস্তান তো আমাদের পার্শ্ববর্তী দেশ, আর তারপরে ভারত। তার চেয়ে বড় কথা, আমি মুসলিম জিন আজমাইন ফাইককে কথা দিয়েছি, আমি ভারতবর্ষে গিয়ে ইবলিস পিতা জান্নাবিলের সম্মুখীন হব। তখন রাজকন্যা মনির কথা শুনে আম্মি বলল, শেহজাদি, আমি তোমাকে যেতে বারণ করছি না। আমি বলতে চাই তোমার আব্বুজান এই গৌরী ও গজনবী সাম্রাজ্যের বাইরে গিয়েছে, তিনি আসলে তার কাছ থেকে অনুমতি নিয়ে তুমি তোমার গন্তব্যে যেতে পারো। তখন রাজকুমারী মনি বলল, আম্মি, ও আম্মি, আমি এখনো ছোট, হ্যাঁ, আমাকে আব্বুজানের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে? তখন শেহজাদি মনির কথা শুনে আম্মিজান বলল, অন্য কোনো কাজ বা অন্য কোনো জায়গা হলে আমি তোমাকে যেতে দিতাম, সেখানে তুমি যেতে চাচ্ছ ইবলিস পিতা জান্নাবিলের কাছে, আর আমি তো এই কাজের জন্য একা অনুমতি দিতে পারি না, কারণ তোমার আব্বুজান এখনো বেঁচে আছে, আর তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি তোমার আব্বুজানকে কি জবাব দিব বলো? তখন তো তোমার আব্বুজান আমাকে বলবে, কার কাছে জিজ্ঞাসা করে আমার শেহজাদি এই গৌরী ও গজনবী সাম্রাজ্যের রাজকুমারী মনিকে ইবলিস পিতা জান্নাবিলের কাছে যাওয়ার অনুমতি দিয়েছ। তখন আমি কি বলবো বলো? তখন আম্মির কথা শুনে রাজকুমারী মনে বলল, আম্মিজান, আব্বুজান তো এই গৌরী ও গজনবী সাম্রাজ্যের বাহিরে গিয়েছে, সে কবে আসবে তা তো আমি জানি না, আর আমি যদি দেরি করে ভারতবর্ষে যাই তবে তো অনেক ক্ষতি হয়ে যাবে। আম্মি, আমাকে যেতে হবে, তুমি আর আমাকে বাধা দিও না। তখন আম্মিজান বুঝতে পারে রাজকুমারী মনিকে আর বুঝিয়ে লাভ নেই, সে তার সিদ্ধান্তে অটল, সে যাবেই যাবে ওই ভারতবর্ষে। তখন আম্মিজান বলল, আচ্ছা বেশ, তুমি যাও, কিন্তু যাওয়ার সময় সাথে তোমার পোষা সিংহ দুইটাকে নিয়ে যাও, কারণ এই সিংহ দুটো যদি তোমার কোনো বিপদ হয় তোমাকে সাহায্য করতে পারবে। তখন শেহজাদি মনি বলল, আচ্ছা আম্মি। তখন শেহজাদি তার গৌরী ও গজনবী সাম্রাজ্যের রাজপ্রাসাদের ছাদে চলে যায়, আর আকাশের দিকে তাকায়, আর সাথে সাথে একটা ঘোড়ার ডাক শুনতে পায়। রাজকুমারী মনি দেখতে পায় আকাশ দিয়ে আসছে তার ঘোড়াটা, যেটা দিয়ে গৌরী ও গজনবী সাম্রাজ্যের শেহজাদি মনি 250 জিন সর্দারের রাজ্যে শিক্ষা অর্জন করতে গিয়েছিল। আর এই ঘোড়াটা রাজকুমারী মনিকে উপহার হিসেবে দিয়ে যায় গৌরী ও গজনবী সাম্রাজ্যের পূর্ব শাসনকর্তা, মানে রাজকুমারী মনির দাদুজি। তখন মনি তার ঘোড়াটার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, আমাদের যেতে হবে ভারতবর্ষে। তখন সিংহ দুটো গর্জন করে ওঠে। রাজকুমারী মনি সিংহ দুটোর কাছে গিয়ে বলল, তোরা কিভাবে যাবি? আমি তোদের কিভাবে নিয়ে যাব ভারতবর্ষে? কিন্তু আমি তো আমার আম্মিজানকে কথাও দিয়েছি তোদের নিয়ে যাব ভারতবর্ষে। তখন রাজকুমারী মনি সিংহ দুটোর কপালে 2 হাত দিয়ে অ্যাস্ট্রাল প্রজেকশন ক্ষমতা ব্যবহার করে, সিংহ দুটোর শরীর থেকে আত্মাকে আলাদা করে নেয়, আর সিংহ দুটো তখন নিস্তেজ হয়ে পড়ে যায়। আর রাজকুমারী মনি সিংহ দুটোর দেহকে ঘোড়ার পিঠে নিয়ে ভারতবর্ষে যাত্রা শুরু করে দেয়। আকাশপথে মেঘের উপর দিয়ে চলতে থাকে।
অন্যদিকে রাহুর প্রায় অর্ধেক জিনকে হত্যা করে ইবলিস জিনের পিতা জান্নাবিল। ইফরিত নিরুপায় হয়ে তার জিন ভাইদের মৃত্যু নিজ চোখের সামনে দেখতে লাগলো। ইফরিত একটা জিন হয়ে কান্না করতে লাগলো, আর অন্যদিকে রাহু তার ক্ষমতা বাড়ানোর জন্য নিষ্ঠুর হয়ে দাঁড়িয়ে রয়েছে। যে জিনগুলো রাহুর জন্য জীবন পর্যন্ত দিতে সবসময় প্রস্তুত থাকে, আর সেই জিনদের রাহুর সামনেই হত্যা করতে লাগলো। জিনগুলো তো তাদের জীবন বাঁচাতে পালিয়ে যেতে পারত, অথবা তাদের জীবন বাঁচাতে লড়াই করতে পারত, আর সেখানে সেই জিনগুলো তাদের মালিক রাহুর একটা হুকুমের জন্য অপেক্ষা করতে লাগলো। কখন তার মালিক বলবে শেষ করে দে ওই জানোয়ারের বাচ্চা জান্নাবিলকে। কিন্তু তার মালিক রাহুর পক্ষে কোনো বার্তা আসে না। অস্ত্র শক্তি সব থাকার পরেও নিরুপায় হয়ে মরতে হচ্ছে জিনগুলোকে। অন্যদিকে জমিদার রহিম হুজুরের নাতি রিমি আব্দুল দাদুকে বলল, দাদু ভাই, অনেক দিন তো হয়েছে, রৌফ তো এখনও আসছে না। তুমি সত্যি করে বলো, রৌফকে কোথায় রেখে আসছো? নাতির এমন কথা শুনে আব্দুল দাদু মনে মনে ভাবে, দাদু ভাই, তোকে কেমন করে বলি, রৌফকে যদি আমি নিয়ে আসি তবে হায়নাদের সর্দার রক্তচোষা গফুর রৌফকে হত্যা করে ফেলবে। তখন আব্দুল দাদুকে চিন্তিত অবস্থায় দেখে রিমি বলল, কি হলো দাদু, কিছু বলো। তখন আব্দুল দাদু একটা হাসি দিয়ে বলল, দাদু ভাই, রৌফ তো আসবে, কিন্তু দেরি হবে। একটা বিশেষ কাজের জন্যই গিয়েছে ও, আর রৌফ কোথায় গিয়েছে সেটা আমাকে বলতে তোমাকে বারণ করেছে, নয়তো আমি তোমাকে অবশ্যই বলতে পারতাম। তখন রিমি আব্দুল দাদুকে আর অন্য কিছুই বলে না। মাসুদ খান মসজিদের ইমাম সাহেবকে বলল, আপনি যখন লাশ তিনটাকে গোসল করানোর সময় আপনি যে স্বপ্ন দেখেছেন, আর এই লাশ তিনটাকে দাফন করার পরে আপনি এক খারাপ শক্তির সম্মুখীন হন, তখন মসজিদের ইমাম সাহেব বলল, জি, আপনি তো সব জানেন, আপনাকে তো আমি সব কিছু খুলে বলেছি। তখন মাসুদ খান বলল, আপনি স্বপ্নে দেখেছেন যে দাফন করা লাশ তিনটার কাটা মাথা রয়েছে একটা জমিদার বাড়ির বন্ধ রুমে, আর আপনাকে সরাসরি কালো ছায়া মানে কালো অবয়বটা হুমকিও দিয়েছে আপনি আপনার স্বপ্নে দেখা জমিদার বাড়িতে গিয়ে লাশ তিনটার মাথা উদ্ধার না করা। তখন মাসুদ খান চিন্তায় পড়ে যায়। গ্রামের মানুষজনদের তো মাসুদ খান বলেছে এই অশুভ শক্তির কাছ থেকে সবাইকে রক্ষা করবে। অন্যদিকে মুসলিম জিন আজমাইন গৌরী ও গজনবী সাম্রাজ্য থেকে চলে আসে ভারতবর্ষের শান্তিপুর গ্রামের কাছে, আর দূর থেকে দেখতে পায় মানুষের অসহায়ত্ব, আর ভাবে তোমার আর কোনো ভয় নেই, তোমাদের রক্ষা করতে গৌরী ও গজনবী সাম্রাজ্যের রাজকন্যা শেহজাদি মনি আসবে, আর আস্তে আস্তে নিয়ে আসবে তোমাদের আগের মতো সব শান্তি। রাজকন্যা মণি ভারতবর্ষে এসে তার ঘোড়া থেকে নামে। রাজকন্যা মণি এর আগে বিভিন্ন জিন রাজ্যে গিয়েছে, আর আজকে প্রথমবার ভারতবর্ষের মাটিতে পা দেওয়ার সাথে সাথে একটা শান্তি অনুভব করে। মনে হয় এই ভারত মাতার সাথে গৌরী ও গজনবী সাম্রাজ্যের শেহজাদি মনির কোনো সম্পর্ক রয়েছে। একটা শীতল হাওয়া রাজকুমারী মনির গা ভেদ করে চলে যায়। রাজকন্যা মণি চোখ দুটো বন্ধ করে আবার খুলে তাকায়। তখন পরন্ত বিকেল, চারদিকে কেমন জানি একটা নিরিবিলি। মনে হয় এই পাথরের রাস্তা ধরে কোনো মানুষ অনেক দিন ধরে আসেনি। রাস্তার ধুলো আর গাছের পাতা এলোমেলোভাবে পড়ে রয়েছে। মণি ঘোড়া থেকে তার পালিত সিংহ দুটোকে নামিয়ে নেয়, তারপর তার শক্তি দিয়ে আত্মা ফিরিয়ে নিয়ে আসে, আর সিংহ দুটোর নিস্তেজ দেহে আবার জীবন ফিরে পায়। তারপর রাজকুমারী মণি শুকনো পাতায় পা দেওয়ার সাথে সাথে মচমচ করে শব্দ আসতে লাগলো, আর কিছু ধুলো বাতাসে উড়ে যেতে লাগলো। গৌরী ও গজনবী সাম্রাজ্যের শেহজাদি মণি প্রবেশ করতে লাগলো শান্তিপুর গ্রামের ভেতরে। তখন রাজকন্যা মণির মাথার ওপর দিয়ে কয়েকটা কালো কাক কা কা শব্দ করে উড়ে যায়, আর কাকগুলো হলো শয়তানের বার্তাবাহক। তখন রাজকুমারী মণির সাথে থাকা সিংহ দুটো কাকের শব্দ শুনে ভয়ঙ্কর শব্দে গড়গড় করতে লাগলো। রাজকন্যা মণি আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় শুধু শান্তিপুর গ্রামের উপর কালো ছায়া জমাট বেঁধে রয়েছে। দিনের বেলায়ও মনে হয় অন্ধকার নেমে এসেছে। তখন রাজকন্যা শেহজাদি শান্তিপুর গ্রামের ভেতরে প্রবেশ করে, আর তখন একটা দমকা বাতাস এসে রাজকুমারী মণির মাথার চুলগুলোকে এলোমেলো করে দেয়। তারপরেও রাজকুমারী হাঁটতে লাগলো সামনের দিকে, আর শান্তিপুর গ্রামের দৃশ্য দেখে তার হৃদয়টা কেঁপে ওঠে, কারণ সব কিছু ধ্বংসের মুখে। রাজকুমারী মণি একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে যায়, আর বনির দুপাশে সিংহ দুটো দাঁড়িয়ে রয়েছে। মনে হয় তাদের রাজকন্যা শেহজাদির সামনে কেউ আসলে সাথে সাথেই তক্ষুনি আক্রমণ করবে।
ঘোরি ও গজনবী সাম্রাজ্যের শেহজাদি মনেই তখন ভাবতে থাকে, ইবলিস জিনের পিতা জান্নাবিল তো এখন এই গ্রামে নেই, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আসবে। কিন্তু এই ইবলিস জিনের পিতা জান্নাবিল এই গ্রামের যে ক্ষতি করেছে তার শাস্তি একমাত্রই হলো মৃত্যু। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আসবে, কিন্তু এই ইবলিস পিতা জান্নাবিল এই গ্রামের যে ক্ষতি করেছে তার শাস্তি একমাত্র মৃত্যু। তখনই রাজকুমারী মনেই দেখতে পেল একজন অনাহারে অর্ধাহারে থাকা এক কৃষক রাস্তার পাশে বসে কান্না করতে লাগল। রাজকন্যা শেহজাদি তার পোষা সিংহ দুটোকে বলল, তোরা এখানে থাক, আমি এই লোকটার কাছে গিয়ে কথা বলে দেখি, আর তোরা আমার সাথে থাকলে হয়তো লোকটা ভয়তেই মরে যাবে। তখন রাজকন্যা শেহজাদি যেতে লাগলো কৃষকের কাছে, আর তখন রাজকন্যা শেহজাদি দেখল কৃষকটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখে তার পানি নেই, চোখ দুটো একদম লাল। কতদিন যে পেট ভরে খেতে পারেনি একমাত্র আল্লাহই ভালো জানেন। তখন শেহজাদি মনি পিছন থেকে কৃষকটার কাঁধে হাত দেয়। কৃষকটা ঘুরে ফিরে আর বসা থেকে দাঁড়িয়ে যায়, আর রাজকন্যা শেহজাদিকে বলল, তুমি কে, আর এই অভিশপ্ত গ্রামে কেন মা? তখন শেহজাদি মনি কিছুটা নীরব থেকে বলল, আপনাদের এই শান্তিপুর গ্রামে আজকে এতটাই অভিশাপ নেমে এসেছে, আর এই গ্রামের মানুষ এখনো বেঁচে জীবনযুদ্ধ করে, সেটা আপনাকে দেখেই বুঝলাম। তখন রাজকন্যা শেহজাদি মনির এই কথা শুনে কৃষকটা অসহায়ের মতো করে বলল, তুমি কে মা, আর জেনে শুনে এই গ্রামে কেন এসেছ? তখন কৃষকটার কথা শুনে শেহজাদি বলল, আপনি আমাকে চিনবেন না, আপনাকে দেখে অনেক ক্ষুধার্ত লাগছে। তখন শেহজাদি তার ছোট ঝুড়ি থেকে কিছু মিষ্টি জাতীয় ফল খেতে দেয়। কৃষকটা রাজকন্যা শেহজাদি মনির দিকে তাকিয়ে কান্না করে দিল আর বলল, মা গো, আজকে কতদিন না খেয়ে আছি জানি না, আমাদের মাঠের সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে, খরা চলাতে অসময়ে কোনো জায়গাতে খাবারের পানি পর্যন্ত নেই, আমাদের পালিত গরু ছাগল হাঁস মুরগি পানির তৃষ্ণায় সব মারা গিয়েছে। মা, এই বিপদ থেকে আমরা কবে রক্ষা পাব? তখন শেহজাদি মনি বলল, আল্লাহ আপনাদের বিপদ দিয়েছেন, তিনিই আপনাদের রক্ষা করবেন, চিন্তা করবেন না, আল্লাহ আপনাদের বিপদে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। রাজকন্যা তো জানে এই ভারতবর্ষের শান্তিপুর গ্রামে ইবলিসের পিতা জান্নাবিল রয়েছে। সেটা জানা সত্ত্বেও রাজকন্যা শেহজাদি মনেই কৃষকটাকে জিজ্ঞেস করল, আপনাদের গ্রামে এই সব হয়েছে কেন, আর এই রহস্য কি? কারণ অনেক কিছুই আছে মানুষ জানে না, আর মানুষ জানার চেষ্টাও করে না। এখন যদি এই কৃষকের কাছ থেকে কিছু জানতে পারি তবে অনেক কিছুই অনেক সহজ হয়ে যাবে। অন্যদিকে ইফরিত রাহুর দিকে তাকিয়ে মনে মনে বলল, মালিক, আমি জানি আপনি নিষ্ঠুর, আমি জানি আপনার পিতার ইচ্ছা আপনি পূরণ করার জন্য ইবলিস পিতা জান্নাবিলকে সশরীরে বন্দী করবেন কোনো রক্তপাত ছাড়া। আপনি কি এটা দেখতেছেন আমাদের জিনগুলো আপনার জন্য নিজেদের জীবন বলি দিয়ে দিচ্ছে? আপনি কিভাবে ওদের ভালোবাসার প্রতিদান দিবেন? তখন রাহু ইফরিতের দিকে তাকিয়ে বলল, ইফরিত, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, তুই এই জিনগুলোকে খুব ভালোবাসিস, কারণ আজকে অনেক দিন ধরে একসাথে রয়েছিস, আর এই জিনগুলো তোকে আমার মতোই ভালোবাসত, কারণ তুই আমার একজন কাছের বিশ্বস্ত জিন ছিলি। তাই আমাকে যে সম্মান দিত এই জিনগুলো তোকেও সেই সম্মান দিত। আজকে চোখের সামনে জিনদের মৃত্যু দেখে তুই কিছুই করতে পারছিস না আমার আদেশ ছাড়া, তাই তো? আমি জানি আমার আদেশ পাওয়ার জন্য তুই সমস্ত জিন অপেক্ষা করতেছিস, কিন্তু ইফরিত, এই ইবলিস জিনের জন্য আমার পিতা ভারতবর্ষ থেকে বাংলাদেশের বরিশাল বিভাগে এসে মৃত্যুবরণ করে। তার মানে বুঝতেই তো পারছিস ইবলিসের জন্য আমার পিতার মৃত্যু হয়েছে, আর আমি তেমনটা করব। মানে ইবলিসের পিতা জান্নাবিলকে আমি প্রথমে বন্দী করে ইবলিসকে বশীকরণ করতে চাইব। যদি ইবলিসকে বশীকরণ না করতে পারি তো ইবলিস জিনের পিতা জান্নাবিলকে হত্যা করে আমার পিতা হত্যার প্রতিশোধ নেব। শত্রুদের ধ্বংস করতে হলে কিছুটা নিজেকেও ধ্বংসের মুখে ঠেলে দিতে হয়, তার বিনিময়ে বিজয় উল্লাস করা যায়। রাহুর এমন কথা শুনে ইফরিত মনে মনে বলল, মালিক, যত দেখি আপনাকে অবাক হয়ে যায়। আপনার লক্ষ্য পূরণ করতে আপনি নিজের ক্ষতি করে আপনার লক্ষ্য পূরণ করেন, আপনার কলিজায় অনেক দম রয়েছে। তখন রাহু বলল, এই ইবলিস জিনের সন্তান রয়েছে, আমি চাইলে ইবলিস সন্তানকেও হত্যা করতে পারি, কিন্তু আমি তেমনটা করব না। তখন ইফরিত বলল, কেন মালিক? তখন রাহু বলল,
ইবলিশ সন্তানের সাথে রাহুর কোনো শত্রুতা নেই। তখন ইফরিত রেগে ক্ষোভে গর্জন করে বলল, মালিক, আপনি একবার বলুন এই ইবলিশ সন্তানদের এই দুনিয়ার বুক থেকে নিঃশ্বাস নেওয়ার অধিকার কেড়ে নিয়ে ফেলি এখনই। তখন ইফরিত বলল, মালিক, আমি কি বলতে চাইছি আপনি হয়তো বুঝতে পারছেন। ইবলিশ শয়তানকে আপনি হত্যা না করলে আমাকে বলেন, আমি হত্যা করব। তখন রাহু ইফরিতের দিকে তাকিয়ে বলল, ইফরিত, আমি যদি তোকে আদেশ করি তুই পারবি ইবলিশ সন্তানকে হত্যা করতে? তখন ইফরিত বলল, কেন না মালিক, আপনি শুধু একবার হুকুম করেন। তো রাহু ইফরিতের কথা শুনে বলল, আমি যদি তোমাকে হুকুম করি তারপরেও তুমি পারবে না। তখন ইফরিত বলল, মালিক, ইবলিশকে আমি ভয় পাই না যে আপনার হুকুম মানতে পারবো না। ইফরিতের কথা শুনে রাহু বলল, আমি জানি। কিন্তু তখন ইফরিত বলল, কিন্তু কি মালিক? তখন রাহু বলল, ইফরিত, এইসব কথা বাদ দাও এখন। তখন ইফরিত আর কোনো কথা বলল না। তখন রাহু বলল, তোমার জানতে ইচ্ছে করে না আমি কেন তোমাকে বললাম তুমি ইবলিশ সন্তানদের হত্যা করতে পারবে না? তখন ইফরিত বলল, আমি তো জানতে চাইছিলাম, কিন্তু আপনি তো বললেন থামতে, মানে বাদ দিতে। তখন ইফরিতের কথা শুনে রাহু বলল, আমি বাদ দিতে বলেছি কারণ আমি চাই না তুমি পুনরায় আবার অতীতে চলে যাও। এখন আপনারা হয়তো ভাবছেন মাহিদ ভাই এগুলো কি পাগলের মতো বলছে, রাহুর মতো ইফরিত জিনেরও কি অতীত আছে? আরে হ্যাঁ ভাই, ঘটনা লিখতে বসলে ঘটনার সূত্র ধরে একের পর এক বের হয়ে আসে। রাহুর মতো ইফরিত জিনের অতীত রয়েছে। তার জন্য তো রাহু ইফরিতকে বলতেছিল, আমি হুকুম দিলেও তুমি ইবলিশ সন্তানকে হত্যা করতে পারবে না। বুঝতে পারছি আপনারা কিছুই বুঝতে পারছেন না, আমি একটু বুঝিয়ে বলছি আপনাদের। তখন রাহুর কথা শুনে ইফরিত বলল, মানে কি মালিক? তখন রাহু বলতে লাগলো, রাহু যখন বলা শুরু করবে তখনই একটা জিনের কাটা মাথা ছিটকে এসে রাহুর পায়ের কাছে পড়ে। আর জিনটার কাটা মাথা রাহুর দিকে তাকিয়ে রয়েছে, আর আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে যায়। তখন ইফরিতের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। তখন রাহু বলল, তবে শোনো ইফরিত। তখন ইফরিত রাহুর দিকে তাকিয়ে রয়েছে। রাহু বলতে লাগলো, আমি তোমাকে এই কথাটা বলার কারণ তুমি আমার বশীকরণ হওয়ার আগে তোমার অতীত কি ছিল সব ভুলে গিয়েছ। তুমি ছিলে ইরফা গোত্রের শক্তিশালী জিন পরিবারের একজন জিন। তোমার পিতা ছিল জিন সম্রাট ইরফা আকবর। তোমরা পূর্ববঙ্গের অধীনের শাসক ছিলে, আর তোমাদের অন্য অন্য জিনেরা সম্মান করত প্লাস ভালোবাসত। আর তোমাদের যেমন জিন জাতি ভালোবাসত, আর তেমন আলাদা এক জিন গোত্রে তোমাদের ঘৃণাও করত। এক কথায় বলতে পারো তোমাদের পারিবারিক শত্রুতাও ছিল ওই জিন গোত্রের সাথে। তখন ইফরিত রাহুর দিকে তাকায়। তখন রাহু ইফরিতকে বলল, আমি বলি তুমি মন দিয়ে শোনো, তোমার সব কিছু মনে পড়ে যাবে তোমার পরিবারের কথা। তখন রাহু আবার বলতে লাগলো ইফরিত জিনকে, তুমি ছিলে তোমাদের ইরফার গোত্রের সবচেয়ে অল্প বয়সী জিন। তুমি সব সময় পূর্বাঙ্গে ঘুরে বেড়াতে। তোমার ছিল 18টা ভাই, তোমার কোনো বোন ছিল না। তোমার বাকি 17 ভাই তোমার পিতা ইরফা আকবরের সাথে সাম্রাজ্য চালাতো আর দেখাশোনা করত। তুমি ছিলে তোমার পরিবারের সবার আদরের। এক কথায় তোমার মনে যা চাইতো তুমি সেটাই করতে। তুমি একদিন আটলান্টিক মহাসাগরের দক্ষিণ দিকে বসে মানুষের ইঞ্জিন চালিত জাহাজগুলো দেখতেছিলে, আর তুমি মনে মনে ভাবতে মানুষ কতটা সুখী, আমি যদি মানুষ হতাম। তখন তোমার চোখ যায় দক্ষিণ দিকে। তুমি বসা থেকে উঠে দাঁড়াও আর মনে মনে বলো, কে এই জিন কন্যা? তুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছ। তখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তুমি তোমাদের সাম্রাজ্যে ফিরে আসো, কিন্তু সব সময় ওই জিন কন্যাকে কল্পনা করতে থাকো আর অপেক্ষা করতে থাকো কখন সকাল হবে আর কখন আটলান্টিক মহাসাগরের দক্ষিণ দিকে গিয়ে জিন কন্যাকে এক নজর দেখবে। অপেক্ষার প্রহর তোমার শেষ হয় না। তুমি জবাই করা মুরগির মতো ছটফট করতে থাকো, কখন যে সকাল হবে আর কখন যে সেই মায়াবী মুখখানা দেখব। আর তুমি মনে মনে ভাবো, কালকে এই জিন কন্যার সাথে কথা বলে নাম, পরিচয়, ঠিকানা সব বের করে নিবে। অতঃপর সকাল হওয়ার সাথে সাথে তুমি বের হয়ে যাও আটলান্টিক মহাসাগরের দক্ষিণ দিকে। তুমি সকাল থেকে অপেক্ষা করছো, কিন্তু সে আসে না। তুমি তারপরেও অপেক্ষা করতেছো। দুপুর হয়ে যায়, প্রচণ্ড রোদের ভিতর তুমি বসে রয়েছ ক্ষুধার্ত শরীর নিয়ে। আর এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। তুমি তখনও ঘুমিয়ে পড়া অবস্থায় আবসা আবসা চোখে না ঘুমিয়ে তাকে দেখার অপেক্ষা করছো। তখনই হঠাৎ করে তোমার অপেক্ষার প্রহর শেষ হয়ে যায়। তুমি দেখতে পাও তোমার সেই জিন কন্যাকে। নিমিষেই তোমার চোখের, শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায়।
তুমি তোমার অজান্তেই হেসে ওঠো আর তোমার হৃদয়ে একটা শান্তি অনুভব করো আর ভাবো অবশেষে দেখতে পেলাম তোমায়। তুমি তখন উঠে দাঁড়াও আর এলোমেলো চুলে জিন কন্যার দিকে হাঁটতে শুরু করো। তুমি যতটা তার কাছে যাও ততটাই তোমার ভয় করে। তুমি তোমার হাঁটার গতি কমিয়ে দাও, কারণ তোমার পা এলোমেলো হয়ে হাঁটে। তুমি ইরফা গোত্রের জিন হয়েও এইরকম করছিলে। যেখানে যুদ্ধের ময়দানে তোমাদের হুঙ্কারের সব কিছু থেমে যায়, সেখানে এই জিন কন্যার কাছে তুমি কেন জানি দুর্বল ছিলে। অতঃপর তুমি গিয়ে জিন কন্যার কাছে গিয়ে চোখ বন্ধ করে প্রথমে কাঁপা কাঁপা গলায় বললে, তোমার নাম কি? তখন তোমার এমন অবস্থা দেখে জিন কন্যা জোরে হেসে দেয়। আর তুমি যখন লজ্জায় লাল হয়ে নিজের দিকে তাকিয়ে থাকো, তখন জিন কন্যা বলল, আমার নাম মরিয়ম, মানুষ আমাদের পরি বলে। তোমার নাম কি? তখন ইফরিত একটু সাহস সঞ্চয় করে বলে, আমার নাম ইফরিত। তখন জিন কন্যা মরিয়ম বলল, এইটুকু নামটা বলতে এতটা সময়? তখন ইফরিত মরিয়মকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? তখন মরিয়ম বলল, আমার বাড়ি দক্ষিণবঙ্গে, আর আমার পিতা দক্ষিণবঙ্গের শাসক, আর আমি হলাম দক্ষিণবঙ্গের সাম্রাজ্যের রাজকুমারী মরিয়ম। তখন ইফরিত এই কথাটা জানার পর থ হয়ে দাঁড়িয়ে যায়, কারণ দক্ষিণবঙ্গের সাম্রাজ্যের রাজা হাকিমের সাথে তার পিতা ইরফা আকবরের বংশগত শত্রুতা। আর এই সাম্রাজ্যের রাজা হাকিম সবসময় ইরফা গোত্রের জিনদের সাথে বংশধরা শত্রুতা করে আসছে। তখন ইফরিতের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে, কারণ সে তাদের চরম শত্রুর কন্যাকে ভালোবেসে ফেলেছে। আর তখন রাহু বলল, ইফরিত। তখন ইফরিত বলল, জি মালিক, বলুন। তখন রাহু বলল, ইবলিস সন্তান হলো তোমার না পাওয়া ভালোবাসার দক্ষিণ সাম্রাজ্যের রাজা হাকিমের কন্যার মরিয়মের সন্তান। আর তুমি তো কখনো তোমার ভালোবাসার মানুষ বা জিন হোক তাকে কষ্ট দিতে পারো না। তখন রাহু বলল, আমি তোমাকে তাই বলেছি, তুমি হত্যা করতে গেলে তুমি মরিয়মকে দেখে আবার তোমার বুকের মুছে যাওয়া ক্ষত নতুন করে তৈরি হতো। তখন ইফরিত রাহুকে বলল, আমি ভুলে গিয়েছি মরিয়মকে, যাকে মানুষরা পরি বলে। কারণ মালিক, আপনি ভাবতেছেন আপনি আমাকে বশীকরণ করেছেন, তার জন্য আমার অতীত ভুলে গিয়েছি। আরে না মালিক, এটা আপনার একদম ভুল ধারণা। ইফরিতকে বশীকরণ করার মতো মন্ত্র এই দুনিয়ায় এখনও আসেনি। আমি নিজ ইচ্ছায় আপনার সাথে ছিলাম, কিন্তু আপনি ভাবছেন আমি আপনার বশীকরণ। আরে না মালিক। তখন রাহু বলল, ইফরিত, আমি জানতাম তুমি আমার বশীকরণ হওনি, তখন আমিও তোমাকে জোর করিনি, কারণ আমি তোমার চোখে আমার সম্মান দেখেছি। জিনের সাথে শারীরিক সম্পর্ক পর্ব 22 সিজন 7। আমি এখন আপনাদের কিছু মূল্যবান কমেন্ট পড়ব। কমেন্ট পড়ার আগে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে মাহিদ ভাইয়া গল্প এত দেরি করে দিচ্ছেন কেন? সপ্তাহে একটা পর্ব দেওয়ার কথা বলে এখনও দেননি, কিন্তু অন্যান্য গল্প দিচ্ছেন। আসলে দেখুন, বর্তমানে আমার পরীক্ষা চলছিল, তারপর ঈদ, সব মিলিয়ে ব্যস্ত ছিলাম। আমি তো ভাই একটা মানুষ, আমার বিষয়টাও তো আপনাদের একটু দেখতে হবে। একটা গল্প লিখতে অনেক সময় লাগে, তারপরে আফ্রিদা ভাইয়া ভয়েস করে, আলী ভাইয়া এডিট করে, তারপরে আপনাদের মাঝে শেয়ার করা হয়। আর এত কষ্ট করে গল্প শেয়ার করার পরেও যখন আপনাদের কমেন্টগুলো দেখতে পাই, তখন আমাদের সবার ভালো লাগে। আর যখন খারাপ মন্তব্য করেন তখন অনেক কষ্ট হয়। রাগ অভিমান তো সবার সাথে করা যায় না। যাদের আমরা ভালোবাসি, পছন্দ করি, তাদের সাথে রাগ করা যায়। আর আপনাদের রাগ অভিমানের ভেতরে আমরা ভালোবাসা খুঁজে পাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন সরাসরি কমেন্ট বক্সে চলে যাচ্ছি। আমাদের কমেন্ট করেছে ঢাকা থেকে রাকিব। আসসালামু আলাইকুম মাহিদ ভাই, আমার সালাম নেবেন। আমি জানতে চাই আপনাদের দেশের বাড়ি কোথায়? ওয়ালাইকুম সালাম রাকিব ভাই, আমার দেশের বাড়ি বরিশালে। তারপরে কমেন্ট করেছেন মোহাম্মদ সবুজ মিয়া। তিনি কমেন্টে লিখেছেন, আসসালামু আলাইকুম মাহিদ ভাই, এত সুন্দর মধুর মিষ্টি ভয়েস কার? এইটা কোনো কথা বললেন সবুজ ভাই? এই ভয়েস আমাদের আফ্রিদি ভাইয়ের। আসলে আমি যে আপনাদের কমেন্ট পড়ে শোনাচ্ছি, আমি হচ্ছি সেই আফ্রিদি। আচ্ছা, নিজের কথা নিজেই বলছি, যেমনটা আমাকে স্ক্রিপ্টে লিখে দেওয়া হয়েছে। আর এখন থেকে আফ্রিদি ভাইয়ের কণ্ঠে গল্পের রাজ্য 24-এর সকল গল্প শুনতে পাবেন আপনারা। এরপরে কমেন্ট করেছেন আরাফাত। তিনি লিখেছেন, কালো ছায়া 2.0 ইউটিউব চ্যানেলটা কি মাহিদ ভাই আপনার? জি আরাফাত ভাই, এই কালো ছায়া 2.0 ইউটিউব চ্যানেলটা আমার, সবাই সাবস্ক্রাইব করবেন। এরপরে কমেন্ট করেছেন ঋতু। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাহিদ ভাই। ওয়ালাইকুম সালাম। এরপরে কমেন্ট করেছেন মোহাম্মদ জাফর গাজীপুর থেকে। তিনি আমাদের ভিডিও কন্টিনিউ শুনেন। এরপর একজন কমেন্ট করেছেন, নাম বলছি না, আপনাদের কথার কোনো দাম নেই। একঝুলি ভাই, কোনো কথার দাম নেই।
আচ্ছা ভাই, আপনাদেরকে একটা কথা বলি, এখন আমার পরীক্ষা, ঈদের আনন্দ, এই সব কিছু ত্যাগ করে আপনাদের গল্প দিতে পারতাম, তবে আপনাদের কাছে কি আমাদের সবার দাম থাকতো? যাই হোক ভাই, আপনার কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে কমেন্ট করেছেন মাহবুব, 1 সপ্তাহ চলে গেল কিন্তু গল্প পেলাম না। মাহবুব ভাই, এখন থেকে গল্প সময় মতো দেওয়া হবে ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। এরপরে কমেন্ট করেছেন মোহাম্মদ আলামিন, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম মাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। জেলা মুন্সিগঞ্জ, থানা সিরাজ দেখান, গ্রাম খাজকান্দি। আমি কুয়েত প্রবাসী, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাই, আপনার জন্য মন থেকেই দোয়া রইল। এরপরে কমেন্ট করেছেন আনোরাফুল ইসলাম, মাহিদ ভাই গল্পটা কবে দিবেন? এক ঝুলি ভাই, গল্প নিয়ে আসলাম। এরপরে কমেন্ট করেছেন সাকিব বরিশাল থেকে, তিনি আমার সব গল্পের জন্য অপেক্ষা করে, অসংখ্য ধন্যবাদ আমার দেশি ভাই। এরপরে কমেন্ট করেছেন মোহাম্মদ আলী গাজীপুর থেকে, আর তিনি লিখেছেন আসসালামু আলাইকুম মাহিদ ভাই, আমি আপনার একজন ভক্ত। এরপরে কমেন্ট করেছেন তনু, তিনি লিখেছেন আমি রাহুকে খুব মিস করি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। একঝুলি ব্যস্ততার কারণে সব কমেন্ট পড়তে পারেনি, তার জন্য খুবই দুঃখিত। আমরা সর্বদা আপনাদের তাড়াতাড়ি গল্প দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আর যারা যারা এই গল্পে কমেন্ট করবেন, তাদের কমেন্টগুলোকে আমরা নেক্সট গল্পে অবশ্যই শেয়ার করে দেব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের রাজ্য 24-এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।